ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে এই শুভক্ষণে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। শুরুতেই বাংলা নববর্ষের আজকে যদিও 6 তারিখ, বৈশাখ মাসের আজকে 5 তারিখ, 5ই বৈশাখ, তথাপিও যেহেতু নতুন বর্ষ পড়েছে, সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রণাম। আজকের এই শুভ দিনটা, শুভ ক্ষণটা বিশেষ বলার কারণ বলা হচ্ছে যে অন্য মাসে যদি ব্রতের সময় আসে, সেই মাসে সেই সময়টাকে বিশেষ বলা হয়েছে, কিন্তু এই বৈশাখ মাসের প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত বিশেষ। এই বৈশাখ মাস ভর, পুরো বৈশাখ মাসটাই বিশেষ। কেন বলা হচ্ছে? ভগবান এই বৈশাখ মাসকে একটু বিশেষভাবে দৃষ্টিপাত করেছে। এই বৈশাখ মাসে তুমি যদি সামান্য পুণ্য কর্ম করো, আর তার ফল হবে অত্যন্ত বেশি অধিক। যে কোনো ধর্মকর্ম তুমি সামান্য যদি করো, তথাপিও এই বৈশাখ মাসের কারণে তার পুণ্য ফল হবে অধিক। এ কারণে বৈশাখ মাসকে একটু বিশেষভাবে মাহাত্ম্য দেওয়া হয়েছে। এই বৈশাখ মাসে বলা হয়েছে যে প্রাতঃ স্নান করতে, ব্রহ্ম মুহূর্তে স্নান করবার কথা বলা হয়েছে। যে বৈশাখ মাসে বলে, দেখো অনেকে মাঘ মাসে স্নান করতে পারে না। মাঘের স্নান সকালবেলা সম্ভব হয় না। কেন বলে? না, এই ঠান্ডার সময় সবার পক্ষে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান সম্ভব হয়। আর আমাদের তো একটা অসুবিধা আছে, সব থেকে বড় কি বলে, আমাদের এই দুটো হাত জানা কাজ করে, তার থেকে বেশি কাজ করে তৃতীয় হাত, যেটাকে আমরা দেখতে পাই, সেটার নাম বলো। ঘুম পাচ্ছে না তো কারো? অনেকে সন্ধ্যাবেলা ঘুম পায়, অভ্যাস আছে তো। আর এক ভাগবত আসরে সাধু সঙ্গে এসে বসলে ঘুম পায়। আচ্ছা, নতুন বৎসর করেছে, আমরা কেউ জানি না 1433 দেখতে পারবো কিনা। আমরা কেউ এটাও জানি না এই বৈশাখ মাস সম্পূর্ণ কাটাবো কিনা। তা সেখানে দাঁড়িয়ে যতটা সময় পাচ্ছ, ততটা সময় সাধু সঙ্গ করে নাও। সাধু সঙ্গ কোনটা? ভালো কথা বললেই তাকে সাধু সঙ্গ কিন্তু বলা হয়। ভালো কথা বলছে, সবার বিষয়ে ভালো ভালো আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে না, তাকে সাধু সঙ্গ বলা হয়। সাধু সঙ্গ কোনটা? যেখানে শাস্ত্রের কথা আলোচনা হয়। শাস্ত্র কি বলছে, এই শব্দ যেখানে আলোচিত হয়, শাস্ত্র কথা যেখানে আলোচিত হয়, তাকেই একমাত্র সাধু সঙ্গ বলা হয়েছে। আর সাধু সঙ্গ কেমন ভাবে করতে হয় প্রথমে বলবো না, আগে সাধু সঙ্গ হয়ে যাক, আমরা কথা শুনে নেই। হ্যাঁ, কথা যখন বিশ্রাম হবে, বিশ্রামের পূর্বে এই সাধু সঙ্গ কিভাবে করা উচিত এক সুন্দর প্রসঙ্গ আছে, সেটা তৎপশ্চাৎ শোনাবো। তার আগে সবাই ধ্যান দিয়ে আজকের কথা আস্বাদন করব। আজকে যে কথা শ্রবণ করব, একদম শুনলে মনে হবে যেন আমার আপনার ঘরের কথা চলছে, কিন্তু আজকের কথা নয়। এক সময় কথা, যখন শৌনকাদি ঋষিগণ নৈমিষারণ্যে উপনীত হয়েছেন সাধু সঙ্গ করবার জন্য, আর সুত মুনি যখন সেখানে উপস্থিত ছিলেন ব্যাস বদিতে, তা সুত মুনিকে অভ্যর্থনা করে প্রণাম জানিয়ে
শৌনকাদি ঋষিগণ প্রশ্ন করেছিলেন। প্রথমে একটু ভুলটা ভাঙিয়ে দিই। আমরা অনেকে একটা ভুল করি, আমরা অনেকে শৌনকাদি আর সনকাদি এই দুটোর মধ্যে একটু ভুল করি। অনেকে ভাগবত আর ভগবতের মধ্যে, শ্রীমদ্ ভগবত গীতার ভাগবতের মধ্যে অনেকে যেমন ভুল করি, ঠিক তেমন এই শৌনকাদি ঋষি আর সনকাদি ঋষি এর মধ্যে একটা ভুল করি। এই দুটোর মধ্যে পার্থক্য কি? সনকাদি, ভালো করে শুনবেন, সনকাদি শব্দের অর্থ হলো ব্রহ্মার 4 সন্তান। সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এই সবার নাম স দিয়ে শুরু বলে এদেরকে বলা হয় সনকাদি ঋষি, 4 পুত্র। তাহলে এটা গেল সনকাদি ঋষি। আর সৌনক হলেন নিজেই একজন ঋষি, ওনার নামই হলো সৌনক, সনক নয়, ওনার নাম সৌনক। এই সৌনক ঋষি আরো সঙ্গে যেসব ঋষিদেরকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন শাস্ত্র কথা শোনবার জন্য, তাই তাকে বলা হয়েছিল সৌনকাদি ঋষি। মানে সৌনক সমেত আরো আদি আদি যেসব ঋষি আছে তাদেরকে একত্রে বলা হয়েছে সৌনকাদি ঋষি। তাহলে সনকাদি আলাদা, ব্রহ্মার পুত্র, 4 সন্তান, আর সৌনকাদি ঋষি আলাদা। এইখানে কার প্রসঙ্গ আসছে? এখানে আসছে সৌনকাদি ঋষি। সৌনকাদি ঋষিরা যখন এই নৈমিষারণ্যে উপস্থিত হয়েছেন, তারা উপস্থিত হয়ে বলছেন, হে হে সৌত মহাপ্রাজ্ঞ সর্ব সিদ্ধান্ত বিপ্রভ আখ্যাহি মে কথা সারম পুরাণানাম বিশেষতঃ। হে মহাপ্রাজ্ঞ সুতজি, আপনার যে জ্ঞান আছে সেই জ্ঞান কোটি সূর্যের সমান, আর আমার মধ্যে যে মোহ অন্ধকার আছে, অজ্ঞান রূপে যে অন্ধকার আছে, আপনার জ্ঞানের সেই রশ্মির দ্বারা অজ্ঞানকে দূরীভূত করে আমার জ্ঞানকে প্রজ্বলিত করুন এবং শাস্ত্রের কথা বিশেষভাবে শ্রবণ করান। পুরাণের উত্তম কথা আমাদেরকে শ্রবণ করান। হাত জোড় করে যখন বসে গেছেন সৌনকাদি ঋষিগণ, সুতমুনিকে প্রশ্ন করেছেন। এই সুতমুনি বলছেন, দেখো এই তোমাদের প্রশ্ন ধন্য, তোমাদের জিজ্ঞাসাও ধন্য, তোমাদের জীবনও ধন্য। কেন? তোমরা উত্তম কথা শুনবার লালসা মনের মধ্যে রেখেছ। আমাদের মধ্যে লালসা থাকে। কেমন লালসা? বলে কেবল পারিপার্শ্বিক বাজে বাজে কথা, আলাপ আলোচনা করার লালসা আমাদের মধ্যে থাকে। সিরিয়াল দেখবার লালসা থাকে, বই দেখবার লালসা থাকে, পাশের বাড়িতে কি ঘটেছে সেই কথা বলবার লালসা থাকে। মনের মধ্যে শাস্ত্র কথা, যে কথা শ্রবণ করলে তোমার মন ভালো হবে, ভালো করে শুনবেন। আপনি যেমন শুনবেন আপনি তেমনটাই দেখবেন, আপনি তেমনটাই বলবেন, আর আপনার আচরণটাও তেমনটাই হবে। প্রেম সে বলো। কি বললাম কথাটা? শব্দের দিকে ধ্যান দেবেন। ভাগবত কথা কেবল শুনে আনন্দ পাওয়ার জন্য নয়, বিচার করার জন্য। কি বললাম? যেমন শুনবেন তেমন দেখবেন আর তেমন বলবেন, আর আচরণও আপনার তেমনই হবে। বলে বা যদি বলো না বাবা ভুল বললে, যার বাড়িতে ছোট বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা সবে সবে কথা বলতে শিখেছে, একটু হাঁটতে শিখেছে, তার বাড়িতে চলে যাও। আর বাড়িতে গিয়ে এমনি মানে ছলনা করে মিথ্যা মিথ্যা স্বামী স্ত্রী দুজন মারামারি করো, মিথ্যা মিথ্যা। দুদিন পরে দেখবে ওই তোমার ওই যে ছোট্ট বাচ্চাটা, ও যাকে সামনে পাচ্ছে তাকেই মাছ, যাকে সামনে পাবে তাকেই মার। বলে এটা কেন? বলে না ওরকম দেখছে, যেমন দেখছে তেমন করছে। আস্তে আস্তে একটু বাজে ভাষা প্রয়োগ করো। আমাদের শাস্ত্রে বলা হয়েছে সন্তানের সামনে কদাপি স্বামী স্ত্রী পিতা মাতা না কটু বাক্য ব্যবহার করবে, না তো বাজে আচরণ কখনো করবে।
তুমি একটু বাজে কথা বলে নাও, ওই ছোট বাচ্চা দেখবে দুদিন পরে ওই ভাষাই প্রয়োগ করছে। কেন? বলে না ও ওই রকম ভাষা শ্রবণ করেছে। তাহলে আমরা যেমন শুনি, যেমন দেখি, আমাদের মনের মধ্যে সেই ছাপটা পড়ে যায়। আমরাও যখন হা করি কিছু বলবার জন্য, ওই মন থেকে ইশারা দেয়, ওই যে শুনেছিলাম ওইটাই বলো। তাই সবসময় ভালো দেখো, ভালো শোনো, ভালো চিন্তন করো, আর প্রেম সে বলো। বলে যত বলবে তত তোমার বাণী সত্য হবে, আর তোমার মধ্যে ভক্তি দেবীর আশ্রয়। সুতজি ধন্য বললেন, বলে ধন্য তোমাদের প্রশ্ন ধন্য। কেন? কি প্রশ্ন করেছে বলেনি যে সিরিয়ালে কি হয়েছে আমাদেরকে তা আলোচনা করে শোনাও। বললেন শাস্ত্র বাক্য, পুরাণের কথা আমাদেরকে কিছু শ্রবণ করা, যেটা শ্রবণ করলে বিবেক বর্ধিত হয়, ভক্তির জাগরণ হয়, বিবেকের বর্ধন হয়। আমরা এখন চেষ্টা করি সন্তানকে বড় করবার জন্য, ছেলে যে করে হোক বড় হয়ে যেন টাকা উপার্জন করতে পারে, বিবেকবান হতে পারে, এই চিন্তন কিন্তু রাখি না। তুমি যত বড় স্কুল আছে, যত বড় কলেজ আছে, যত বড় ইউনিভার্সিটি আছে, সব জায়গায় পড়িয়ে দাও, যতক্ষণ না তুমি ধর্ম জ্ঞান তোমার সন্তানকে দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার সন্তান বিবেকবান কদাপি হতে পারে। পড়ালেখা করাচ্ছ, সাথে সাথে অবশ্যই শাস্ত্রের কথা শ্রবণ করো। শাস্ত্র আমাদের কি বলেছে সেই কথা শ্রবণ করা। এই সুত মুনিও তাই বললেন, ধন্যস্তম মুনি শারদুল শ্রবণম প্রীতি লালস অত বিচার্য সুধিয়া বচমি শাস্ত্রম মহাত্মম। সুতজি কি বললেন? বলে মন দিয়ে শোনো, আমি তোমাদের যে কোনো শাস্ত্রের কথা শোনাচ্ছি না, ভগবত প্রসঙ্গ শোনাচ্ছি, সর্বসিদ্ধান্ত সার বস্তু তোমাকে শোনাচ্ছি। আর যেই কথা শুনলে পরে পরম বৈষ্ণবের প্রতি প্রেম জাগরিত হবে। পরম বৈষ্ণবকে একজনই আছেন, বৈষ্ণবানাং যথা শম্ভু। ভগবান শিব হলেন পরম বৈষ্ণব। আজকে সেই পরম বৈষ্ণবের কথাই আস্বাদন করতে চলেছেন। সুতজি বললেন, সর্বসিদ্ধান্ত নিষ্পন্নম ভক্তাদিক বিবর্ধনম শিবোতোষকরম দিব্যম শ্রীনো বৎস রসায়নম। বলে মন দিয়ে শোনো, কানের তৃপ্তি বর্ধন করতে পারে, শিবকে তুষ্ট করতে পারে এমন কথা শোনাবো যা তোমার ভক্তি বিবেককে আরো বাড়িয়ে দেবে। সুতরাং এই সুত মুনি সৌনকাদি ঋষিকে সেই নৈমিষারণ্যে শিব কথার আস্বাদন করালেন, শিব মহাপুরাণের কথা সেখানে আস্বাদন করালেন। কি বলছেন? বলে যে শোনো, এই শিব কথা, শিবের যেমন মহিমা, আর শিব মহাপুরাণ শ্রবণ করলে একই ফল লাভ করিয়া থাকে। যেমন ভাগবত শ্রবণের পূর্বে আমরা মাহাত্ম্য শ্রবণ করি, ভাগবত শোনার আগে আমরা গোকর্ণজি মহারাজের কথা শ্রবণ করি। কেন? বলে ভাগবতে যেন মন লাগে, মহিমা মাহাত্ম্য যতক্ষণ না শ্রবণ করবে ততক্ষণ এই ভক্তি পথে মন লাগতে চাইবে। এই কারণে আমরা সর্বপ্রথমে মাহাত্ম্য শ্রবণ করি, মহিমা কি, ফল কি, লাভ হয়, আগে আমরা সেটা জেনে তারপরে গিয়ে পুরাণ শ্রবণ করি। তো যখন এই সৌনকাদি ঋষি প্রশ্ন করেছেন, এমন কিছু শোনাবেন পুরাণের যার থেকে ভক্তি বিবেক বর্ধিত হয়, সেই কথা শুনে সুতজি মহারাজ তিনি বলছেন, বেশ তাহলে শোনো, সর্বসিদ্ধান্তের সার বস্তু যা সংসার ভয়কে নাশ করতে পারে, মৃত্যু ভয়কে নাশ করতে পারে, আর দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে পারে, এমন কথা আমি শোনাচ্ছি, মন দিয়ে শ্রবণ করো। বেশ, এখন শিব মহাপুরাণের কথা আরম্ভ করেছেন। প্রথমেই তিনি এক দিব্য মাহাত্ম্যের কথা শ্রবণ করিয়েছেন। মাহাত্ম্য শ্রবণ করে সৌনকাদি ঋষিগণের চিত্তের আনন্দ আরো বেড়ে গেছে। তারা বলছেন, আরো শোনাও, আরো শোনাও।
এই ভাগবত কথা, শিব মহাপুরাণ কথা, যে কোনো পুরাণের কথা যতই শুনবেন ততই আপনার মন লাগতে থাকে। বাড়িতে বসে ভাগবত একটু পড়বেন, এক পাতা পড়লে ইচ্ছা হবে আরেকটা পাতা পড়ি, ইচ্ছা হবে আরেকটা পাতা পড়ি। এই করতে করতে কত সময় চলে যাবে তার ঠিক থাকবে না। কেন? বলে মনের মধ্যে ভক্তির জাগরণ হয়। ঠিক তেমন শুনতে শুনতে এই সৌনকাদি ঋষিগণের মনের আনন্দ এত বেড়ে গেছে, তারা বলছেন আরো একটু শিব পুরাণের মাহাত্ম্য শ্রবণ করান। বলে বেশ, তাহলে মন দিয়ে শুনুন, আসুন আমরাও সেই শিব মহাপুরাণের কথা, অদ্ভুত সেই মাহাত্ম্য বিন্দু চঞ্চুলার কথা শ্রবণ করব। আসুন, শ্রবণের পূর্বে আমরা সেই পরম বৈষ্ণব শিব শঙ্কর ভোলানাথের চরণে প্রণাম নিবেদন করে আমরা সেই কথা আস্বাদন করব। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে নেবেন। আমরা মহাদেবের প্রণাম করে তারপরে এই শিব কথায় প্রবেশ করব। নমো শিবায় শান্তায় কারণত্রয় তবে নিবেদয়ামি চ আত্মন্যম গতিস্তম পরমেশ্বরম। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। সুতোজি আরম্ভ করলেন শিব মহাপুরাণের মাহাত্ম্য শোনাতে। বলছে, শোনো, সমুদ্রের নিকটে বাসকল বলে এক গ্রাম ছিল। প্রসঙ্গ অতি অদ্ভুত, অতি চমৎকার। ধন্য এই বাড়ির বাবা, যিনি এই বিষয় শোনবার মনস্থির করেছেন। বারবার বলছি, একটু মন লাগিয়ে শুনবেন। যারা একটু এগিয়ে এগিয়ে আসবেন, মায়েরা আসছে, আরো একটু সামনে এগিয়ে গিয়ে আসেন, তাহলে পরে বসার জায়গা হয়ে যাবে। একটু এগিয়ে গিয়ে শোনো। এখানে তো সবাই সুজন, তাই না? বাংলায় একটা প্রবাদ আছে না, যদি হয় সুজন, বাকিটা আপনারা জানেন, আমি আর বলবো। এবার আপনারা বুঝে নেন। হ্যাঁ, তা সবাই একটু এগিয়ে এগিয়ে আসুন, তাহলে পরে সবাই একটু ভালো করে বসে আস্বাদন করতে পারবে। ঠিক আছে, আসুন, মন দিয়ে শুনুন। সমুদ্র নিকটে দেশে গ্রাম বাসকল সঙ্গক বসন্তি যত্র পাপিষ্ঠা বেদ ধর্ম জানা। সমুদ্রের নিকটে বাসকল বলে গ্রাম ছিল, আর সেই গ্রামে মন্দ বুদ্ধি, নীচ, পাপিষ্ঠা এমন সব মানুষ বাস করত, কৃষিকার্য করত, আর সঙ্গে ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাফেরা করত। মন্দ বুদ্ধি ছিল, আচার আচরণ একদম ভালো ছিল না। এই শিব পুরাণের কথাও কিন্তু অতি অদ্ভুত। আচ্ছা, আরেকটা জিনিস ভালো করে মনে রাখবেন, একটু ভালো করে শুনে নিন। এই যে মহাদেবের কথা শুনছি, ইনি কিন্তু শিব আর কৃষ্ণ কেউ কিন্তু আলাদা নয়। একটু মন দিয়ে শুনবেন, কিন্তু শিব আর কৃষ্ণ কেউ কিন্তু আলাদা, ব্রহ্ম এক, তার রূপ আলাদা। সুতরাং সেখানে দাঁড়িয়ে আপনি যার মন্ত্রে দীক্ষিত হয়ে গেছেন, আপনার উচিত তাকেই স্বামী অর্থাৎ ভগবান বলে মেনে নেওয়া। দ্বিতীয় আর কেউ নয়। দ্বিতীয় যদি কেউ আছে, তাহলে তোমার ভক্তি নষ্ট হয়ে গেছে। আর এই শিব আর কৃষ্ণকে কখনো পার্থক্য করতে যাবেন। ব্রহ্ম পুরাণে 45 নম্বর শ্লোকে পরিষ্কার বলা হচ্ছে শিব আর কৃষ্ণকে। সেখানে বলা হচ্ছে, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগা সঞ্জায়তে নহি ততো পৃথক অস্তি হেতু সম্ভূতামপি যথা সমোপৈতি কার্যা গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্ম সংহিতা শ্লোক সংখ্যা 45। এখানে বলা হলো, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগা। বিশেষ কারণে, ক্ষীর শব্দের অর্থ দুগ্ধ, সংস্কৃতে দুগ্ধকে বলা হয় ক্ষীর।
এই দুগ্ধ যেমন বিশেষ কারণে দইয়ে পরিণত হয়। আমরা দই পাতি না বাড়িতে, কি করি? মাটির পাত্রে দুধ দিয়ে বিশেষ প্রক্রিয়াজাত করে রেখে দিলে পরের দিন সকালে দেখা যায় দই হয়েছে। দুধ থেকে দই হতে পারে, কিন্তু আমি যদি কাউকে এক বাটি দই দিয়ে দিই, এখানে কেউ আছেন পারবেন যে সেই দইটাকে দুধে পরিণত করতে? তাহলে অর্থ কি দাঁড়ালো? দুধ দই হতে পারে, দই চাইলে দুধ হতে পারে। কৃষ্ণ চাইলে শিব হতে পারে, শিব চাইলে কৃষ্ণ হতে। এখানেই মারামারি বেঁধে যায়, তাই না? আমরা বৈষ্ণব, আমাদের কৃষ্ণই সব, আমরা শাক্ত, আমরা শৈব, আমাদের শিব সব। লেগে গেল দ্বন্দ্ব। বলে না, দ্বন্দ্ব বাঁধিও না, আগে কারণটা বোঝো, তাহলে সব দ্বন্দ্বের সমাধান হয়ে যায়। ভালো করে শোনো, শাস্ত্র কি বলছে? ভগবানের দুই শক্তি, ভগবান কৃষ্ণের কটা শক্তি? দুটো তো। কি কি শক্তি? একটা অন্তরঙ্গা শক্তি, একটা বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তিকে, যাকে লাধিনী শক্তি বলা হয়, তিনি হলেন আমার শ্রীমতী রাধা ঠাকুর। প্রেম সে বলো। আর দ্বিতীয় অন্তরঙ্গা শক্তি, যাকে অন্তরে রেখেছেন, তাহলে তিনি অন্তরঙ্গা। আর দ্বিতীয় হলেন বহিরঙ্গা, যেখানে কৃষ্ণের প্রকাশ, সেখানে বহিরঙ্গার শক্তির সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু শক্তি তো তারই, কৃষ্ণেরই শক্তি। এখন যদি সম্পর্ক না রাখে তাহলে কেমন করে হয়? এই ভগবান দেখলেন না, সম্পর্ক যদি না রাখি তাহলে মায়াপতি হলাম কি করে? মায়ার স্বামী তো আমি, তাহলে যোগ তো রাখতেই হবে, যোগাযোগ তো রাখতেই হবে। তাহলে যোগ কি করে রাখবো? তাই তিনি কি করলেন? কৃষ্ণ থেকে শিব হয়ে গেলেন। এ কারণে মহামায়া, যোগমায়া, তার স্বামী রূপে আমরা মহাদেবকে দেখতে পাই। কেন? ওই মায়ার সঙ্গে যোগাযোগ রক্ষা করবার জন্যই পরমেশ্বর ভগবান তিনি শিব হয়ে গেলেন। সুতরাং শিব আর কৃষ্ণে কখনো ভেদ দেখতে। আমরা আজকে সেই মহাদেবের কথাই শুনছি, বলার কারণ ভক্তি থেকে যেন অটল থাকে, ভক্তিতে যেন কখনো খামতি না আসে। মহাদেবকে অবজ্ঞা করবে না, তিনি হলেন পরম বৈষ্ণব। বৈষ্ণবের কৃপা না পেলে তুমি গোবিন্দের চরণ এ জীবন কেন, লাখো জীবন পেয়ে গেলেও লাভ করতে পারবে। সেই মহাদেবের কথাতে প্রথমে আসলেন, বলা হলো এই বাসকল দেশে, বাসকল নামক গ্রামে বেদ ধর্ম থেকে বহিষ্কৃত, বেদ ধর্ম মানে না এমন মূঢ় বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ বাস করতেন। ধারালো অস্ত্রশস্ত্র নিজেদের সঙ্গে রাখতেন, কৃষি কার্য করতেন, আর অবৈধ সম্পর্কে লিপ্ত থাকতেন। বর্তমান সমাজ তাই হয়ে গেছে, যদিও সবার ঘরে নয়, কিন্তু যদি একটুখানি খোঁজ খবর নেন, প্রত্যেক পাড়াতেই কিছু না কিছু ঘটনা ঘটেই চলছে। কেন? বলে আমরা শাস্ত্র মানি না। আর শাস্ত্রের কথা যখন মানি না, তখন শাস্ত্র বহির্ভূত এইসব বাজে কাজ ছাড়া আর কি করব? সেইখানকার মানুষগণ তারা অত্যন্ত মূঢ়বুদ্ধি ছিলেন আর অবৈধ সম্পর্কে লিপ্ত থাকতেন। সেইখানে এক ব্রাহ্মণ বাস করতেন। বলে দেখো, সবসময় ব্রাহ্মণরা যে সবসময় সদ্গুণ সম্পন্নই হবে এটা নয়। অনেক সময় আমাদের মধ্যে প্রশ্ন আসে, বলে ওই ব্রাহ্মণেরা ভালো ছিল, ব্রাহ্মণদেরকে নিয়ে কোনো খারাপ কোনো যুক্তি কিছু শোনা যায় না, কোনো মন্তব্য শোনা যায় না। বলে ভালো করে একটু পুরাণ ঘাটো, যে কোনো পুরাণ ধরে নেবে প্রথমে ব্রাহ্মণকে দিয়েই তোমাকে উপদেশ করা হয়েছে। এইখানেও সেই ব্রাহ্মণের প্রসঙ্গ আসছে। এই বাসকল দেশ, যেখানে মন্দ বুদ্ধির মানুষজন বাস করত, সেখানেও এক ব্রাহ্মণ বাস করত যার বুদ্ধি ছিল মন্দ, স্বভাব আচার আচরণ ছিল খারাপ। সেই ব্রাহ্মণের নাম ছিল বিন্দু। এবং কুজন সম্বাসে গ্রামে বাসকল সঞ্জিতে তত্রৈক বিন্দুক নাম বিপ্র আসীন মহাধম। বিপ্র, বিপ্র মানে হয়ে গেলেন ব্রাহ্মণ। আর মহা অধম কেন? ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও
তার নিত্য কর্ম সবকিছু ত্যাগ করে দিয়েছে। বর্তমানে আমরাও কি করি? দীক্ষা নেই। ভালো করে শুনবেন, খালি ব্রাহ্মণের দোষ দেখবেন না। আমরাও দীক্ষা নিয়ে নিয়েছি। দীক্ষা নেবার পরে কি করছি? গুরুদেব বলেছে সন্ধ্যা বন্দনা করবে, কেউ কেউ আছে একবারও সন্ধ্যা বন্দনা করে না। গুরুদেব বলেছেন মালা জপ করবে, মালা জপ হয় না। তাহলে এটা কি? এটাও হলো মন্দ বুদ্ধি, মূঢ়মতি। মন্দ বুদ্ধি যদি না হতো তাহলে তুমি গুরু বাক্য পালন করতে, সন্ধ্যা বন্দনা আদি সবকিছু করতে, নাম জপ করতে। তুমি যখন করছো না, তার মানে পরিষ্কার বুঝে নেবে তুমিও মন্দ বুদ্ধি, ওই বিন্দুকের সমান করো। বিন্দু ব্রাহ্মণ ছিল, খারাপ কাজ করতো, আর আমি অনেক ভালো আছি, বাজে কাজ করি না। না, বাজে কাজ করো না মানে ভালো কাজও তো তুমি করছো না। গুরুদেব কৃপা করেছেন বলে দেখো কত কপাল, সৌভাগ্য থাকলে, কত সুকৃতি থাকলে গুরুকরণ হয়, উপযুক্ত গুরু পাওয়া যায়, সুকৃতি থাকে। আর তারপরেও তুমি যদি গুরু বাক্য না মানছো, তাহলে এটা তোমার মন্দ বুদ্ধি ছাড়া আর কি। এই যে বিন্দু, এই বিন্দুকে কি করতো? সন্ধ্যা বন্দনা গায়ত্রী আদি জপ তপ সমস্ত ত্যাগ করে ওই গ্রামে বাস করতো। ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতো, আর সুন্দর ছিল দেখতে। সঙ্গে সঙ্গে কি করতো? অবৈধ সম্পর্ক লিপ্ত ছিল, বেশ্যার সঙ্গ করত। যদিও ঘরে অত্যন্ত সুন্দরী এক পত্নী ছিল, নাম তার চঞ্চুলা। দেখতে পান তো এরকম ঘটনা ঘটছে না আমাদের? চারদিকে তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখতে লাগবে না। সকালবেলা পেপার খুললে আর টিভিতে খবরের চ্যানেল খুললে পরে আপনি আপ শোনা যাচ্ছে এমন এমন একটা কেন হাজার হাজার ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। আর দেখুন, এই বেদব্যাস আজ থেকে কত হাজার বছর আগে আমাদের এই শাস্ত্রে তিনি কলম দিয়ে গেছেন যে সমাজের চিত্র, সমাজের পরিস্থিতি কেমন এবং তার জন্য কি করা উচিত আমাদের। এই বিন্দু বেদ ধর্ম থেকে বহিষ্কৃত ছিল, বেদ ধর্ম পালন করতো না, অবৈধ সম্পর্ক করত। ঘরে যদিও অত্যন্ত সুন্দর ধর্মপরায়ণা পত্নী ছিল, ধর্মকর্ম করত। এখন পত্নী কতক্ষণ সহ্য করতে পারে যে স্বামী অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, বেশ্যাসক্ত রয়েছে, নিত্য নিত্য বেশ্যা সঙ্গ করে? প্রথম প্রথম তিনি একটু নিজেকে রোধ করেছিলেন। চঞ্চুলা নিজেকে একটু রোধ করে নিয়েছিলেন। কেন? চিন্তা করতেন যে সমাজ কি বলবে। সমাজের থেকে বড় কথা আমি ধর্মের কাছে কি নিয়ে দাঁড়াবো। ধর্মপথে যদি আছে আমার ধর্ম নষ্ট হয়ে যাবে। ধর্মের চিন্তা করে প্রথম দিকে সে নিজেকে সংযত রেখেছে। কিন্তু বলে দেখো, এই যে বিবাহ ধর্ম কেন আছে? বলে এক পুরুষের এক স্ত্রীর প্রয়োজন আছে, আর দ্বিতীয়ত এই সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিবাহ ধর্ম অবশ্যই প্রয়োজন। আর বিবাহ ধর্ম এর জন্য নির্দিষ্ট বয়স আছে। অনেকে বলে দেখবেন ওই ছেলে পায়ে দাঁড়া, ভালো উপার্জন করুক, তারপরে বিবাহ দেব। এই সব করতে করতেই বেশি অঘটন গুলো ঘটে যায়। কারণ সবকিছুর একটা নির্দিষ্ট বয়স আছে, কাম বাসনারও একটা নির্দিষ্ট বয়স আছে। এই যে রূপবতী, এই চঞ্চুলা বিবাহ হয়েছে, রূপবতী যৌবন সম্পন্না, কিন্তু তার স্বামী কি করে? তার স্বামী তাকে ছেড়ে দিয়ে অন্য বেশ্যার প্রতি আসক্ত হয়ে। নিত্য নিত্য যখন এই বেশ্যাসক্ত রয়েছে, চঞ্চুলা ঠিক বুঝতে পারে না কি করবে। চিন্তা করে ধর্মের পথে আমি ভ্রষ্ট হয়ে যাব, আমার ধর্ম নষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে নিজেকে অনেকদিন সংযত রেখেছে। কিন্তু যখন যখন রাত্রবেলায় কাম বাসনা জাগরিত হয়, পতির যখন প্রয়োজন আসে, তখন আর নিজেকে সংযত রাখতে পারে। প্রত্যেকেরই এক পুরুষের এক স্ত্রীর অবশ্যই প্রয়োজন আছে, যদি সে সংসার ধর্ম মেনে নিয়েছে।
সন্ন্যাসী হয়ে গেছে, তার কি কাম, কি ক্রোধ, কি লোভ, কি মোহ, কি বাসনা? সন্ন্যাসীর জন্য এইসব ধর্ম নয়। সংসার যদি করেছো তাহলে এইসব ধর্ম তোমাকে অবশ্যই পালন করা উচিত। এ কারণে বলা হয় সময় থাকতে সন্তান, সে পুত্র হোক আর কন্যা হোক, সময়ের মতন, বিবাহের একটা সময় আছে তো, শাস্ত্রে কেন বলা হয়েছে? এর নিশ্চয়ই কারণ আছে। তার জন্য একটা নির্দিষ্ট সময় দিয়েছে, এই সময় বিবাহ করবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের প্রত্যেককে উচিত সন্তানকে শুভ পরিণয়ে আবদ্ধ করে দেওয়া, বিবাহ দিয়ে দেওয়া। আজকে চিন্তা করুন, রূপবতী যৌবন সম্পন্না সেই চঞ্চুলা নিত্য যখন দেখছে স্বামী অসৎ সঙ্গে যাচ্ছে, তথাপি আমার যে কাম বাসনা রয়েছে সেই দিকে তার কোনো ধ্যান নাই। দীর্ঘদিন দেখতে দেখতে একটা সময় তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। চিন্তা করছে না, স্বামীও যখন অন্য পথ বেছে নিয়েছে, আমাকেও তখন অন্য পথ বেছে নিতে হবে। আমারও কাম তৃপ্তির জন্য আমাকেও সেই পথই বেছে নিতে হবে যেই পথ আমার স্বামী বেছে নিয়েছে। ভালো করে চিন্তা করুন তো, এই পত্নী, স্বামী যদি উপযুক্ত থাকতো, যদি তার সমস্ত চাহিদা চাবক পূরণ করত, তাহলে তার পত্নী কি এই ভুল পথে হাঁটতো? আজকে চঞ্চুলা কি করছে? আজকে চঞ্চুলা তার স্বামী যেমন বিশ্বাসক্ত অন্য বিশ্বার কাছে যায়, আজকে চঞ্চুলা যখনই তার স্বামী বেরিয়ে যায় অমনি পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। একদিন দুদিন গল্প করতে করতে আস্তে আস্তে সম্পর্ক বেড়ে গেছে, আর আস্তে আস্তে তাই অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। এমন ভাবে লিপ্ত হয়েছে, আজকে চঞ্চুলা চিন্তা করে কতক্ষণে বিন্দু বাড়ি থেকে বেরিয়ে যায়, কতক্ষণে বিন্দু বাইরে চলে যাবে, আর আমি আমার ওই সঙ্গীকে বাড়িতে ডেকে আনবো, কতক্ষণে কাম বাসনা চরিতার্থ করব, এই চিন্তনে লেগে থাকে। হঠাৎ করে একদিন কি হয়েছে, এই বিন্দু যখন বাড়ি থেকে বেরিয়েছে আর চঞ্চুলা তার সঙ্গীকে যখনই বাড়িতে ডেকে এনেছে রতিকর্মের জন্য, আর ঠিক সেই সময় হঠাৎ করে কোনো কারণবশত বিন্দুক আবার ঘুরে বাড়িতে চলে এসেছে। এবার চিন্তা করুন কি অবস্থা হতে পারে। যখন বাড়িতে চলে এসছে, বিন্দু দেখছে তার পত্নী চঞ্চুলা অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে। এই অবস্থায় যখনই দেখেছে, রেগে যখন উদ্যত হয়েছে প্রহার করবার জন্য, মারবার জন্য, ওই চঞ্চুলার যে সঙ্গী ছিল সেই সঙ্গী তাড়াতাড়ি উঠে পালিয়ে গেছে। আর ক্রোধের বশে আজকে ওই বিন্দু চঞ্চুলাকে ধরে মুষ্টাঘাত করে আজকে প্রহার করতে শুরু করেছে, মারতে শুরু করেছে। পাপিষ্ঠা, দুরমতি, তুই এমন এমন বাজে অসৎ সঙ্গে তুই লিপ্ত রয়েছিস। কিন্তু জানবে সবকিছুর একটা ধৈর্যের সীমা থাকে। আমরা অনেক সময় কি করি, কোনো ব্যক্তিকে নরম দেখলে তার উপরে অনেক বাজে আচরণ করতে থাকি, চিন্তা করি কিছু বলে না, কিন্তু জানবে যেদিন মুখ খুলবে সেদিন আর তুমি তার সামনে দাঁড়াতে পারবে না। প্রেম সে বলো। এতদিন তো চঞ্চুলা অসৎসঙ্গ করছিল না, সৎসঙ্গই তো ছিল, ধর্ম কর্ম করত, স্বামীকে এমন পথভ্রষ্ট দেখেও সে নিজেকে সংযত রেখেছিল। কিন্তু আজকে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। বলে দেখো, কাম বাসনা এত চরম যে কাম পর্যন্ত যে চাইলে পরে যে কোনো কিছুকে বশীভূত করে দিবে। কাম এত চরম হতে পারে। আমরা তো সংসারের জীব, কাম বাসনা চরিতার্থ করবার জন্য কামান্ধ হয়ে আজকে চঞ্চুলা যখন অবৈধ সম্পর্ক করছিল আর ধরা পড়েছে, বিন্দুক যখন প্রহার করতে লেগেছে, আজকে চঞ্চুলা মুখ খুলতে বাধ্য হয়েছে। বলে শুনুন, এই যে আপনি আমাকে এভাবে প্রহার করছেন তো কিসের জন্য? আমি অবৈধ সম্পর্ক করেছি, পরপুরুষের সঙ্গ করেছি। আমি যদি অন্যায় করে থাকি, আপনি তাহলে কি করছেন? আমি তো রূপবতী, আমি যৌবন সম্পন্না, আপনার সঙ্গে বিবাহ হয়েছে আমার কাম রতি চরিতার্থ করবার জন্য। সেখানে আপনি যদি আমার কাম রতিকে চরিতার্থ না করেন, তাহলে আমি আমার এই যৌবন নিয়ে আমি কি করব?
আপনার সঙ্গে যে কারণে বিবাহ হয়েছে সেই কাম বাসনা তাহলে আমি কোথায় চরিতার্থ করব? যখন একটু কঠোর হয়েছে, একটু রুক্ষ হয়েছে, ওই বিন্দু আজকে বুঝতে পেরেছে। বিন্দু বলছে সত্যই তো, আমি একটু রেগে গিয়েছিলাম ঠিকই, কিন্তু একটু কঠিন হলেও তুমি সত্য কথা বলেছো। আচ্ছা বেশ, তুমি কতদিন হলো এই অবৈধ সম্পর্ক করছো? বলেছে বেশ কিছুদিন হলো। আর একজন নয়, বেশ কয়েকজন পুরুষের সঙ্গেই আমি অবৈধ সম্পর্কে লিপ্ত আছি। ভালো করে শুনবেন, যদি জেনেছেন কোনো ব্যক্তি মন্দ বুদ্ধি, কোনো ব্যক্তির স্বভাব ভালো নয়, সেই ব্যক্তির থেকে আজকেই সব সম্পর্ক নষ্ট করে দিন। কেন? তার সঙ্গ যত করবেন আপনার মন তত কলুষিত হবে। আপনি মনে করছেন ওই একটু সময় বেশি, একটু একটু করতে করতেই আপনার মন পুরোপুরি তার দিকে চলে যাবে। একটা গ্লাসে জল আছে মনে করুন, অল্প অল্প করে মাটি মেশাতে শুরু করুন। অল্প মাটি মেশাবেন, একদম সামান্য, জল পরিষ্কারই লাগবে, অসুবিধার কিছু নাই, দেখলে মনে হবে পরিষ্কার জল আছে। আবার একটু মেশান, আবার একটু মেশান, আবার একটু মেশান, এই করতে করতে কি হবে, ওই জলটা পুরো মাটির রং ধারণ করবে, পুরো কালো হয়ে যাবে। মনটাও তেমন, যত বাজে সঙ্গে অল্পই ভালো করুন, অল্প অল্প করতে করতে এক সময় মনটাও ওই অসৎ সঙ্গে চলে যাবে। সেই মনকে আর আপনি নিজের আয়ত্তে রাখতে পারেন। প্রেম সে বলো। আজকে বিন্দু বলছে আচ্ছা বেশ, তা শোনো, এক কাজ করো, এই যে বাজে সঙ্গ যদি জেনেছেন তাহলে করতে কেন না করলাম, এই বিন্দুকে আজকে বুদ্ধিটা একটু শুনুন। বিন্দু বলছে বেশ ভালো, নির্ভয় থাকো, আমি তোমাকে আর বকবো না, বকাঝকা করবো না, মারধরও করবো না, ভয় পেও না, নির্ভীক থাকো। আচ্ছা একটা কথা বলো, এই যে তুমি অবৈধ সম্পর্ক করো, এর জন্য কি অর্থ নাও? মন্দ বুদ্ধি হলে সে কতটা নিচে নামতে পারে একবার চিন্তা করুন। নিজের পত্নী অবৈধ সম্পর্ক করছে, উল্টো তাকে জিজ্ঞাসা করছে, এই যে তুমি অবৈধ সম্পর্ক করছো, এর জন্য কি তুমি অর্থ নাও? কেন? বলে আমি যে অবৈধ সম্পর্ক করি, বেশ্যার সঙ্গ করি, আমি তাকে নিয়মিত অর্থ দেই। তো শোনো, তুমি নির্ভীক থাকো, ভয় পেও না, তুমি তোমার এই সম্পর্ক চালিয়ে যাও অর্থের বিনিময়। অর্থ নেওনি এতদিন, আজকে থেকে অর্থ নাও আর তুমি তোমার এই সম্পর্ক চালিয়ে যাও। আমি তোমাকে কিছু বলবো না, তুমিও আমাকে কিছু বলবে। কেমন বুদ্ধি চিন্তা! আজকে যদি সৎ স্বামী হতো, চরিত্রবান হতো, না তো নিজের পথ থেকে সে ভ্রষ্ট হতো, আর না তো পত্নীকে সে ভ্রষ্ট হতো। সবসময় পত্নী ভ্রষ্ট হচ্ছে মানে পত্নী যে খারাপ, বা স্বামী ভ্রষ্ট হচ্ছে মানে স্বামী যে খারাপ, এটা কিন্তু নয়। একের পরিপূরক সবসময় অপরের। এ কারণে বিচার করতে হয় কার জন্য সে খারাপ হচ্ছে। কি বুদ্ধি দিল? তুমি অবৈধ সম্পর্ক করো, আর অবৈধ সম্পর্ক করবে, তার পরিবর্তে তুমি অর্থ নেবে। এই অর্থ তুমি আমাকে দেবে, আমরা একে অপরের পরিপূরক থাকবো, আমরা কেউ কাউকে কিছু বলবো। চঞ্চুলা, আগে তোর মন ভালো ছিল, আজকে যে অসৎ সঙ্গ করতে করতে মন পুরো কাদার মতন হয়ে গেছে, এত স্বভাব খারাপ হয়ে গেছে। এক সময় ধার্মিক ছিল, ধর্ম কর্ম করত, ধর্মের ভয়ে অসৎ সঙ্গ করত না, আজকে অসৎ সঙ্গ করতে করতে এত নিচে নেমে গেছে, আজকে স্বামীর কথায় সায় দিয়েছে। বেশ ভালো, আপনিও আপনার মতো থাকুন, আমি আমার মতন থাকবো। মাঝখান থেকে অর্থ উপার্জনের একটা মাধ্যম করে নিল। স্বামী তার পত্নীকে দিয়ে অর্থ উপার্জন করছে। এভাবে বেশ কিছুদিন গেছে। বেশ কিছুদিন যখন গেছে, হঠাৎ করে একদিন তার সেই পতিদেবতা দেহান্ত হয়ে গেছে। বিন্দু মারা গেছে। বিন্দু যখন মারা গেছে, সে তো এখনো রূপবতী আছে, যৌবন সম্পন্ন আছে, এখনো বেশ্যাবৃত্তি করে। কিন্তু বলে শোনো, এই বেশ্যাবৃত্তি ততক্ষণ যতক্ষণ তোমার কাছে রূপ আছে, আর যখন রূপ থাকবে না তখন তুমি কি করবে? এই সমাজ তখন তোমাকে আর মেনে নেবে।
যখন স্বামী মারা গেছে, ছেলেদের সঙ্গে যখন এমন ভাবে বাস করছে, হঠাৎ করে কোনো এক সংযোগে এই গোকর্ণ বলে এক তীর্থে মেলা লেগেছে, আর ঘুরতে ঘুরতে আত্মীয় পরিজনের সঙ্গে ঘুরতে ঘুরতে ওই গোকর্ণ তীর্থে গিয়ে উপস্থিত হয়েছে। মায়েরা, যার ফোন আছে একটু বন্ধ করবে মা। এই গোকর্ণে গিয়ে যখন উপস্থিত হয়েছে, আজকে ঘুরতে লেগেছে, ঘুরতে ঘুরতে কোনো এক পবিত্র পুষ্করিণীতে সরোবরে স্নান করেছে, কোনো এক দেবালয়ে গিয়ে উপস্থিত হয়েছে। আর সংযোগ এমন, দেবালয়ে যখন উপস্থিত হয়েছে সেখানে এক ব্রাহ্মণ এই শাস্ত্র কথা আলোচনা করছে, শিব পুরাণের কথা বলছে। আর বলতে বলতে সেখানে তিনি বলছে, বলে দেখো, যে ব্যক্তি যার বুদ্ধি সম্পন্ন অপর পত্নীতে যে নিজেকে আসক্ত রাখে, সে কিন্তু মূঢ়মতি, তার কখনো কোনোভাবেই উদ্ধার হয় না। যে ব্যক্তি যার বুদ্ধি সম্পন্ন, যে বেশ্যাসক্ত, ভালো করে শুনবেন, আমি কোন নারী বা পুরুষকে কিন্তু বলছি না, হতে পারে নারী, হতে পারে পুরুষ। সেই ব্রাহ্মণ বলছেন যে যার বুদ্ধি সম্পন্ন অপর ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে, যখন তার মৃত্যু হয়, যমরাজ তাকে কেমন শাস্তি ভোগ করায় সেই বিষয়ে সেই ব্রাহ্মণ বর্ণন করছে। আর চঞ্চুলা সেখানে বসে আছেন। সেই ব্রাহ্মণ বলছে, শোনো, এই বেশ্যাসক্ত ব্যক্তি বা নারী যখন তার মৃত্যু হয়, যখন জমালয়ে যায়, যমদূতেরা লোহাকে, সন্তপ্ত লৌহ, সন্তপ্ত মানে গরম লোহাকে পারদের মতন, মানে একদম তরল করে, লোহা গলিয়ে যখন তরল হয়ে যায়, সেই গলিত তপ্ত লোহা তার যোনিতে প্রবিষ্ট করে, যৌনাঙ্গে সেই তপ্ত লোহা ঢেলে দেয়। শুধু তাই নয়, উত্তপ্ত লোহার সঙ্গে তাকে আলিঙ্গন করায়। জমালয়ে এক লোহার নারী মূর্তি আর এক লোহার পুরুষ মূর্তি থাকে, তার নিচে আগুন জ্বলছে, আর জ্বলতে জ্বলতে কি হয়, ওই লোহার মূর্তিগুলো টকটকে লাল হয়ে যায়, তপ্ত হয়ে থাকে। আর যারা এমন অবৈধ সম্পর্ক করে তাদের কি করা হয়, জমালয়ে শাস্তি দেওয়া হয়। যদি নারী অবৈধ সম্পর্ক করে, ওই জমালয়ে যে লৌহ পুরুষ থাকে, তপ্ত আগুন দেওয়া নিচে, সেই লৌহ পুরুষের সঙ্গে আলিঙ্গন করানো হয়। আর যে পুরুষ অবৈধ সম্পর্ক এখানে করে, তার জন্য কি করা হয়, লৌহের নারী মূর্তি বানিয়ে তাকে তপ্ত করে তার সঙ্গে আলিঙ্গন করানো হয়। এইভাবে তাকে শাস্তি ভোগ করানো। এই কথা যখনই শুনেছে, এই শোনা মাত্রই ওই চঞ্চুলার মনে এখন ভয় ঢুকে গেছে। প্রথমত সে তো ধার্মিক ছিল, প্রথম জীবনে সে তো ধার্মিক ছিল, কিন্তু পতির কারণে আজকে সে অসৎ সঙ্গে এসে পড়েছে। সে তো অসৎ ছিল না। তাই কি হলো, তার মনে এই ধর্ম জ্ঞান কাজ করে না। এই বারবার বলি, মন দিয়ে শোনো। মন দিয়ে শোনো কেন বলা হয়, বলে কোন শব্দ, কোন তার অর্থ তোমার মনে কখন কিভাবে কাজ করে যাবে কেউ বলতে পারে না। হতে পারে 1 ঘন্টার পাঠেও কোনো কিছু আসর করছে না, কোনো মনে হচ্ছে না যে কি শুনলাম। আবার হতে পারে 1 সেকেন্ডের মধ্যে কোনো একটা শব্দ, কোনো একটা শ্লোকের অর্থ তোমার জীবনকেই পাল্টে দিতে। প্রমাণ কোথায় দেখুন, আজকে চঞ্চুলা বসেছিল, অনেক অনেক কথা বলেছে, সব কথাতে তার কান লাগেনি। আজকে যখন বলেছে যে ব্যক্তি যার বুদ্ধি সম্পন্ন, মৃত্যুর পর তাকে সন্তপ্ত লোহা, পারদ গলিত লোহা তার যোনিতে প্রবিষ্ট করিয়ে দেওয়া হয়, উত্তপ্ত লৌহ পুরুষ বা নারীর সঙ্গে আলিঙ্গন করানো হয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আজকে তার ভেতরে ভয় লেগে গেছে। ভালো করে বিচার করুন, একটু এই দেশলাই বা লাইটারে যদি হাত লেগে যায় তাহলে কেমন লাগে গরম থাকলে? আর সেখানে যদি উত্তপ্ত লোহা যদি আপনার কোনো অঙ্গ স্পর্শ করে নেয় তাহলে কেমন হতে পারে?
আর সেখানে দাঁড়িয়ে কোনো ব্যক্তিকে যদি উত্তপ্ত লৌহ প্রতিমার সঙ্গে, লৌহ মূর্তির সঙ্গে আলিঙ্গন করতে হয়, সেই শাস্তিটা কতটা হতে পারে একবার বিচার করে প্রেম সে বলো। এই ভয় লেগে গেছে, এই যখন শাস্তির ভয় লেগে গেছে, যখন কথা প্রবচন সমাপ্ত হয়েছে, ওই চঞ্চুলা গিয়ে ওই কথাবাচক ব্রাহ্মণের চরণে পড়ে গেছে, মহারাজ আমাকে উদ্ধার করুন, আমি না জেনে মন্দ বুদ্ধি ছিলাম, আর মন্দ বুদ্ধি থেকে আমি অনেক অনেক পাপ করেছি। কেমন পাপ? বলে শুধু অবৈধ সম্পর্ক করি নাই, অপরের সংসারকে নষ্ট করে দিয়েছি। অবৈধ সম্পর্ক মানে তো অপরের সংসার নষ্ট করা। যে সংসারে ওই চঞ্চুলা গিয়ে উকি মেরেছে, যে পতির সঙ্গে তার সম্পর্ক হয়েছে, সেই পতির সংসার কি হয়েছে? ছারখার হয়ে গেছে। সুতরাং একজনের নয়, সেই সংসারে যত যত ব্যক্তি আছে প্রত্যেকের অভিশাপ আমার মাথায় লেগেছে। এত এত পাপ আমার মাথায় রয়েছে, তাহলে আমার গতি কি হবে? যমদূত যখন আসবে, আমার গলায় যখন ফাঁস লাগাবে আর আমাকে টানতে টানতে নিয়ে যাবে, সেই যন্ত্র আমি সহ্য করবো কিভাবে? আর যখন জমালয়ে নিয়ে গিয়ে আমাকে ওই লৌহ পুরুষের সঙ্গে আলিঙ্গন করানো হবে, সেই যে যন্ত্রণা, আমার দেহকে যদি টুকরো টুকরো করা হয়, সেই যন্ত্রণা আমি সহ্য করবো কিভাবে? হে ব্রাহ্মণদের, আমি না জেনে বহু পাপ করেছি, আপনি কৃপা করুন, আপনি কোনো পথ দেখান যে পথে গেলে আমি এই পাপ থেকে উদ্ধার লাভ করব। ব্রাহ্মণ বলছেন, তুমি তো অনেক বড় পাপ করেছো, শুধু নিজের পাপ ভোগ নয়, যার সংসার নষ্ট করেছো তার অভিশাপও তুমি করিয়েছো। তুমি চিন্তা করতে পারছো না তুমি কত বড় পাপ করেছো। মহারাজ, যা হয়ে গেছে তো হয়ে গেছে, এই পাপ এখন আমি অনুশোচনা করতে চলেছি। কেবলমাত্র আমি যে পাপ করেছি, আমি বড় পাপী, আমি স্বীকার করছি। ওই প্রবচক বলছে, ওই ব্রাহ্মণ বলছে, শোনো, এই পাপের নিষ্কৃতি তখনই হয় যখন কোনো পাপী প্রকৃত রূপে তার পাপের অনুশোচনা করে, পশ্চাতাপ করে। যখন আপনি নিজের থেকে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ সত্যই আমাকে দিয়ে বড় পাপ হয়ে গেছে, আর দ্বিতীয়বার যেন সেই পাপ না হয়, তাহলে পরে তোমার সেই পশ্চাতাপ অনুশোচনা করার সাথে সাথে তোমার সেই পাপ থেকে তুমি উদ্ধার পেয়ে গেছো। আর যদি অনুশোচনা করছো, ইসরে পাপ করেছি, আবার পরবর্তীতে আবার সেই পাপ করছো, অনুশোচনাও করছো আর পাপও করছো, তাহলে কিন্তু তার থেকে নিষ্কৃতি কখনো তুমি সত্য সত্য যদি পশ্চাতাপ করো, অনুতাপ যদি সত্য সত্য করে থাকো, দ্বিতীয়বার যদি আর সেই পাপে প্রবৃত্ত না হও, যেই মুহূর্তে তুমি পশ্চাতাপ করেছো সেই মুহূর্তে তোমার সব পাপ থেকে তুমি উদ্ধার লাভ করছো। কিন্তু মন তো মানছে না। চঞ্চুলা বলছে, মহারাজ কিছু তো বিধান দিন, কি করলে আমি আমার এই পাপ থেকে উদ্ধার পাবো? বলে বেশ শোনো, এই মন দিয়ে শিব মহাপুরাণের কথা তুমি যদি শ্রবণ করে নাও, আর গুরুর উপদিষ্ট পথ ভালো করে শুনবেন, মন মানি নয়, গুরুর উপদিষ্ট পথ যদি তুমি পালন করে নাও, তাহলে এই জীবনে বেঁচে থাকতে থাকতেই তুমি তোমার সব পাপকে ভস্মীভূত করে দেবে। কি বলা হলো? গুরুর উপদিষ্ট পথ যদি পালন করে নাও। এখন আমরা অনেকেই আছি দীক্ষা গ্রহণ করি, আমি একটু বোঝানোর জন্য বলছি, কেউ অন্যভাবে নেবেন না। অনেকে দীক্ষা নিয়েছি, মনে করুন আমি তো কালো তিলক ধারণ করেছি, এই কালো তিলক পছন্দ হয় না, আমার একটু এই সাদা তিলক ভালো লাগে। কিন্তু আমি যেখানে দীক্ষা নিয়েছি সেই গুরু পরম্পরায় আমার এই তিলকের বিধান আছে, বা আমি আমার তিলকটা দেখলে বুঝতে পারছেন একটু আকৃতিটা আলাদা। আপনাদের যেমন নাকের মাঝখানে একটু পাতার মতন, আমারটা পাতার মতন নয়। এটার কারণ আছে, আমি চাইলে আমার ইচ্ছা হলো আর যেমন ইচ্ছা একটা তিলক করে নিলাম, এটা কিন্তু শাস্ত্র বিহিত নয়। যে গুরু বরণ করেছেন তার যে তিলকের আকৃতি আছে, যে পরিবার আছে, এই তিলকের আকৃতির কারণ পরিবার,
যে পরিবারের যে সম্প্রদায়গত সেই আকৃতি অনুযায়ী এবং সেই তিলক আপনাকে ধারণ করা উচিত। আচ্ছা, হতে পারে আপনি কোথাও গেছেন, কোথাও ঘুরতে গেছেন, তিলক নিতে ভুলে গেছেন, তিলক নিতে ভুলে গেছেন। আচ্ছা, তিলক মানে কেবল যে ওই গুরু বাড়ি থেকে আনা মৃত্তিকা দিয়েই করতে হবে তাই নয়। যদি একান্ত না থাকে, বৃন্দাজির নিচের যে মাটি, সেই মাটি দিয়েও আপনি তিলক করতে পারেন। একান্ত কিছু নাই, বৃন্দাজিও নাই, বৃন্দাজির গোড়ার মাটিও নাই, আপনি যে তিলক ব্যবহার করেন তাও নাই, সেক্ষেত্রে আপনি অপরের তিলক ব্যবহার করতে পারেন। আমার কালো তিলক আছে, আমার কাছে হয়তো নাই, এমন কোথাও গিয়ে পড়েছি, হয়তো তিলক নাই, বৃন্দাজির মাটি পাচ্ছি না, হয়তো কোনো মা বা বাবার কাছে এই তিলক পেয়েছি, সাদা তিলক, আমি ওই তিলক তখন একমাত্র ব্যবহার করতে পারি। নচেত গুরুদেবের যে তিলক আছে, যে বর্ণের আছে, সব তিলক সমান, এই সাদা বা কালোর মধ্যে কোনো ভেদ নাই। এটা কিন্তু কেউ মনে করবেন না ওই সাদা তিলক কেটেছে বা কালো তিলক কেটেছে মানে অনেক বড়, আর সাদা তিলক কেটেছে মানে নিচু, না, সব তিলকই সমান। এটা খালি যার যার ভাবধারা, যার যার সম্প্রদায়ের ভেদ, এছাড়া আর কিছু না। তা তিনি কি বললেন? ওই ব্রাহ্মণদেব বললেন, গুরুদেবের উপদিষ্ট পথ মেনে যদি চলো, শিব পুরাণ শ্রবণ করো, এই জীবনেই তুমি তোমার সব পাপকে খণ্ডন করো। চরণে পড়ে গেছেন, ভয় তো লেগে গেছে, জীবনে উদ্ধার পাবো কি করে? আমাদের মধ্যে তো ভয়ও নাই। আছে ভয়? আছে? কারোর মনে ভয় নাই। যদি ভয় যদি থাকে, একটু ভালো করে বিচার করুন। পাপ তো করছি তো পাপ। ভয় যদি থাকতো পাপ করতাম? আমি কাউকে হাত তুলতে বলবো না, একটু ভালো করে মন থেকে বিচার করুন তো। যারা আমিষ আহার গ্রহণ করেন, মাছ মাংস খান, জীব হত্যা করেন, তারা কি এটা জানেন না যে জীব হত্যা করলে অপরাধ লাগে? যাওয়ার পর, জানার পরেও বন্ধ কি করেছেন? খাওয়া করেছেন? জানেন তো পাপ লাগে। তার মানে আমাদের মধ্যে সেই ভয় নাই। ভয় যদি থাকতো, সেই সব ছেড়ে দিয়ে একদম সাত্বিক শুদ্ধাহারী হয়ে একদম গুরুদেবের দেখানো পথেই আমরা হাঁটতাম, অন্য পথে হাঁটতাম। সম্প্রদায়ের একটা বড় ভিত্তি আছে। সম্প্রদায়গত গুরু পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার। মনমানি গুরু করে নিলাম, ইচ্ছা হলো অমুক থেকে দিক। আমি কাউকে কারণ বিরুদ্ধে নই, খালি আপনাদের বোঝানোর জন্য, সৎ মার্গ বলার জন্যই আপনাদেরকে বলছি। গুরু পরম্পরা অনুযায়ী আপনাকে দীক্ষা গ্রহণ করা হচ্ছে। আজকে অমুক জায়গায় গুরু দেখলাম, কোনো বিচার করলাম না সে কোন সম্প্রদায়ের, প্রকৃত সৎ সম্প্রদায়ের কিনা, দীক্ষা নিয়ে নিলাম, এটা হচ্ছে। ব্রাহ্মণ কি বললেন? শিব পুরাণ শ্রবণ করো আর গুরু উপদিষ্ট পথ পালন করো। ওই ব্রাহ্মণের চরণে পড়ে গেছেন, মহারাজ আমাকে শিব কথা কে শোনাবে? আপনি যদি আছেন তো আপনি আমাকে এই শিব কথা শ্রবণ করান। বেশ, সেইখানে শিব কথার বিশ্রাম হয়েছে। আবার পুনরায় ওই ব্রাহ্মণ নতুন করে চঞ্চুলাকে শিব কথা শ্রবণ করিয়েছে। আর শিব কথা শ্রবণ করে এই চঞ্চুলার মন এত পবিত্র হয়ে গেছে। দেখবেন এখানেও এই ভাগবত যখন যখন শুনতে যান, যাই শ্রবণ করুন, ভাগবত শুনুন, শিব কথা শুনুন, যাই শ্রবণ করুন, যতক্ষণ আসরে থাকেন, সাধু সঙ্গের মধ্যে থাকেন, মনে কিন্তু বারংবার প্রতিজ্ঞা করতে থাকেন, না আজকে বাড়িতে গিয়ে আর এইসব কাজ করবো, আর এই কাজ করবো না, নাম জপ করবো, গুরুদেবের যে মন্ত্র দিয়েছে ধ্যান করব। কিন্তু যখনই বেরিয়ে যাই সব ভয় যায়। না, এইরকম যদি হয় তাহলে কিন্তু হবে না। চঞ্চুলা দৃঢ় প্রতিজ্ঞ। কেন? চঞ্চুলার মধ্যে ভয় এসছে। আচ্ছা, যদি এই ভয় না লাগে, বাড়িতে গিয়ে একটু গরম কয়লা হাতে তুলে দেখবেন কেমন যন্ত্রণা হয়, তাহলে বুঝতে পারবেন যমরাজ আমাদেরকে কেমন শাস্তি দিতে পারে। চঞ্চুলার মধ্যে এত ভয় লেগে গেছে, চঞ্চুলা চিন্তা করছে আমার সদ্গতি হবে কি করে। ওই ব্রাহ্মণের চরণে পড়ে গেছেন, ব্রাহ্মণের থেকে দীক্ষা গ্রহণ করেছেন, দীক্ষা গ্রহণ করে শিব কথা শুনেছেন। আর ব্রাহ্মণ যেমন যেমন বলেছেন, এখন তো গুরু হয়ে গেছে, গুরুদেব যেমন যেমন বলেছেন সেই পথ আজকে মানতে লেগে গেছে। গুরুদেব শিবপন্থী তো, এই শিবাচারী
যেমন যেমন উপদেশ করেছেন জটা জুটো রেখে নিয়েছে। চঞ্চুলা যে এক সময় সুন্দরী ছিল, দেহ ব্যবসা করতো, আজকে সেই চঞ্চুলা মাথায় জটা জুটো রেখে নিয়েছে, গাছের ছাল ধারণ করে নিয়েছে, সারা অঙ্গে ভস্ম মেখে নিয়েছে। আচ্ছা, শিবের ভক্ত যারা তারা ভস্ম মাখবে, আর যারা বৈষ্ণব গোবিন্দের ভক্ত রাধারানীর ভক্ত তারা অবশ্যই তিলক ধারণ অবশ্যই করবে। প্রেম সে বলো। আর যারা রাধারানীর ভক্ত তারা একটু মন প্রাণ খুলে অবশ্যই ধ্বনি দেবে, ধ্বনি যেন কম না হয়। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। আর যাদেরকে ভগবান হাত দিয়েছে গুটিয়ে রাখার জন্য, অন্তত আমার বলাতে দুটো হাত সবাই মিলে তুলে দেখুন। আমরা সাধু সঙ্গ নতুন করছি না, তারপরেও বারংবার বলতে হয় ধ্বনি যখন দেবে অবশ্যই হাত তুলে ধ্বনি দেবে। এর মানে কি? এই আবার সেই একই কথা, ভয় আমাদের মধ্যে। যদি এতই পুণ্য করতাম, আপনাদের না, আমি আমার কথা বলছি, এতই যদি পুণ্য করতাম তাহলে এসে আবার এই মানুষের জনি নিয়ে জন্মগ্রহণ করতাম। নিশ্চয়ই কোনো পাপ আছে, আর পাপের ভোগ করবার জন্যই আবার এই দেহ নিয়ে এসে। সুতরাং ভয় রাখুন, শাস্ত্র যেটা বলছে, শাস্ত্র কদাপি মিথ্যা কথা বলে। এই চঞ্চুলা পালন করতে শুরু করেছে, বলার কারণ এই মালা আর তিলক এই দুটোকে বাদ দেবেন। তিলক তো তিলক, মালা কখনো বাদ দিতে নাই। যে জিনিস সঙ্গে করে পরপারে যেতে পারবেন তাকেই আগে বাদ দিয়ে দেন। আর গলার মধ্যে মোটা মোটা সোনার চেন রূপোর চেন পরে ঘুরে বেড়াচ্ছেন। আরে যখন মরবেন আপনার ছেলে মেয়ে আগে বলবে এই বাবার গলায় সোনার চেনটা রয়ে গেছে, খোল আগে খোল। তুলসীর মালাটা খুলবে না। যদি আপনার গলায় তুলসীর মালা না থাকে, একটু ভালো করে শুনবেন, যারা তুলসীর মালা পরতে অ্যালার্জি আছে, যারা তুলসীর মালা না পরেন, ভালো করে দেখবেন মরার সময় গলায় তুলসীর মালাটা দিয়ে দেয়, তিলক দিয়ে দেয়। বলে সারা জীবন তো তিলক করেনি, মরার সময় অন্তত তিলকটা দিয়ে দেয়। কেন? বলে ফাঁকা শ্মশান। যদি তিলক না থাকে, মহাপ্রভু বলেছেন যার কপালে তিলক নাই তার কপাল শ্মশান সদৃশ। আর আমাদের শাস্ত্রে বলা আছে যার কপালে তিলক নাই তার মুখ যদি দেখেছো তাহলেও অপরাধ হয়। তার প্রায়শ্চিত্ত সূর্যদেবকে দর্শন করে তার প্রায়শ্চিত্ত করতে হয়। যদি দিনের বেলায় তিলক ছাড়া কোনো ব্যক্তিকে দর্শন করে নিয়েছো, তাহলে সূর্যদেবকে দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হয়। রাত্রবেলা যদি কোনো তিলক বিহীন ব্যক্তিকে দেখে নিয়েছো, চন্দ্রমাকে দেখে আগে প্রায়শ্চিত্ত করতে হয়। এত দূর পর্যন্ত আমাদের শাস্ত্রে লেখা রয়েছে। তারপরেও আমরা এই সব বাদ দিয়ে সব ঘুরে বেড়াচ্ছি। তুলসীর মালা যদি গলায় থাকে কি হয়? বলে তুলসীর মালায় গলায় পরিয়ে দেয় যার গলায় তুলসীর মালা নাই। কেন? বলে শোনো, এই তুলসী দেবী ভক্তি মহারানী তো, যখন চিতায় শুইয়ে দেবে তখন কেউ কিন্তু তোমার সঙ্গে যাবে। এই যে যার কথা চিন্তা করে, ওই পাশের বাড়ির বৌদি কি বলবে গলায় যদি মালা পরি, সবাই নিন্দা করবে, মালা পরি না। ভালো করে চিন্তা করো, যখন মরবে ওই পাশের বাড়ির দাদা, পাশের বাড়ির দিদি, পাশের বাড়ির কাকিমা তোমার সঙ্গে চিতায় একসঙ্গে জ্বলতে কিন্তু যাবে নাকি? একটু বলবেন তো যে খুব যন্ত্রণা হবে রে, চল আমার সাথে একটুখানি করবি। যাবে? যাবে না। কে যাবে? তুলসী মহারানী যাবে। কি বলবে? বলে চিন্তা করিস না, আমি তো আছি, আমি তো মাধ্যম, আমি তো ভক্তি দেবী, চল তোকে আমি হাত ধরে একদম বৈকুণ্ঠের দরজায় গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছে দেব। আর সেই ভক্তি মহারানীকে আমরা আগে ত্যাগ করে দিই। সেই ভক্তি মহারানীকে সবার আগে আমরা ত্যাগ করে দিই। সোনার চেন রূপোর চেন করে ঘুরে বেড়াচ্ছি, তুলসীর মালা পরতে সবার উচিত তুলসীর মালা পরা। আজকে যাদের যাদের গলায় নাই, বাড়িতে গিয়ে অবশ্যই তুলসীর মালা পরে নেবেন। কেন? ভালো মাস চলছে, বৈশাখ মাস চলছে, ভগবানের ডিসকাউন্টের মাস চলছে, এটা বিশেষ মাস চলছে। সুতরাং এই কর্মে, এই মাসে যত যত ধর্ম করবেন ভগবান তত বেশি প্রীত হয়েছে। আজকে যেটু বলছেন অ্যালার্জি থাকে, অনেকে বলে না গলায় মালা পরলে পরে বাবা বড় চুলকায়, দানা দানা হয়ে যায়। হ্যাঁ, বলে ওই অ্যালার্জি শ্মশানে তুমি দেখিও যে অ্যালার্জির কারণে আমি মালা পরি নাই,
ওই যমরাজ শুনবে, গোবিন্দ শুনবে। যখন আজকে যখন গুরুর উপদিষ্ট পথ পেয়েছে চঞ্চুলা, যে দেহ ব্যবসায়ী ছিলেন, তিনি আজকে সমস্ত ধর্ম আবার পালন করতে লেগেছেন। সর্বাঙ্গে ভস্য মেখে থাকেন, ভোলানাথ তো ভস্য পছন্দ করেন, সর্বাঙ্গে ভস্য মেখে থাকেন। এভাবে যখন ধর্ম কর্ম করতে লেগেছে, ধর্ম করতে 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 জীবনের শেষ দরজায় যেদিন এসে দাঁড়িয়েছে, শেষ দিনে যখন দাঁড়িয়েছে, কোন রকম অসুবিধা ছাড়াই, কোন রকম অসুবিধা ছাড়াই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। জন্ম আর মৃত্যু খুব সাংঘাতিক, কিন্তু সব থেকে দুঃখের জিনিস হচ্ছে এই জন্ম আর মৃত্যু। হ্যাঁ, ভালো করে চিন্তা করুন। যখন জন্ম হবে, জন্মের সময় আপনি উল্টো থাকেন, মাথা নিচে, দেহ উপরে রয়েছে, ঝুলে রয়েছেন, যত যত নোংরার মধ্যে রয়েছেন। আর সেই অবস্থায় মা যদি একটু বেশি ঝাল জিনিস, বেশি টক জাতীয় জিনিস এইসব খেয়ে নিয়েছে, সেগুলো আগে গিয়ে আপনার অঙ্গকে ছেদন করতে থাকে, আঘাত করতে থাকে। কত কীট থাকে, তারা আপনাকে বারংবার দংশন করছে। হ্যাঁ, বলে যার উপরে ভগবানের কৃপা থাকে সে তো ভালোই ভালো জন্ম নিয়ে নেয়, আর যার উপরে কৃপা থাকে না, ওই জন্ম নেবার সময় দেখা যায় দেহত্যাগ হয়ে যায়, মারা যায়। আর মৃত্যু, এক তো গেল জন্ম, সুখকর নয়, আর দ্বিতীয় মৃত্যু। দেখবেন যারা বৈষ্ণব হয় না, সৎ থাকে, তাদের মৃত্যু দেখবেন খুব ভালো হয়। মরার সময় তাদের মুখচ্ছবিটা দেখবেন, দেখলে মনে হচ্ছে একদম যেন প্রাণ ভরে হাসছে। মহাত্মাদের দেখবেন যখন দেহত্যাগ করে, তারা তো মারা যায় না, এই দেহটাকে, ভৌতিক দেহটাকে কেবলমাত্র ত্যাগ করে দেয়, আর এই আত্মরূপে একদম সোজা রাধারানীর দরজায় গিয়ে রাধারানীর সেবায় নিয়োজিত হয়ে যায়। প্রেম সে বলো। যারা সৎ থাকে, বৈষ্ণব থাকে, তাদের মৃত্যু অত্যন্ত ভালো হয়। কেন? যমরাজ তাদেরকে নিতে আসে না, সুতরাং তাদের যমের ভয় থাকে না, নিশ্চিন্তে তারা দেহত্যাগ করে দেয়। আর যারা এই পথ পালন করে না, দেখবেন মুখ বিকট হয়ে যায়। অনেকের মুখ দেখতে ভয় লাগে মারা যাওয়ার পরে। দেখেছেন তো ডেড বডি, অনেক ডেড বডির মুখ দেখা যায়। বাচ্চাদেরকে নিয়ে যায় না, বলে না না এত বিকট মুখের আকৃতি, এই বাচ্চাকে নিয়ে গেলে ভয় পেয়ে যাবে। মানে কি? এর মৃত্যু সুখকর হয় না। সুতরাং ধর্ম কর্ম অবশ্যই করা উচিত। চঞ্চুলা কোন রকম অসুবিধা ছাড়াই, কোন রকম ঝামেলা ছাড়াই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আর কেমন ত্যাগ করেছেন দেখুন। এত এত পাপ করার পরেও শিব কথা শুনে, আর যতদিন জীবিত ছিলেন ততদিন গুরু উপদিষ্ট পথ পালন করে এত ধর্ম করেছেন। যখন দেহত্যাগ করেছেন, সাক্ষাৎ ভোলানাথ, আমার ভোলে বাবা নিজে বিমান পাঠিয়ে দিয়েছে নিজেদের চরকে দিয়ে, শিবদূতদেরকে দিয়ে, যা 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 আমার ভক্ত ওখানে অপেক্ষা করছে, আমার ভক্তকে নিয়ে আয়। শিবদূতেরা আজকে বিমান নিয়ে এসে দাঁড়িয়েছে। চঞ্চুলা দিব্য দেহ ধারণ করেছে, ঐশ্বরিক দেবীর মতন রূপ ধারণ করেছেন। ধারণ করে এই শিব অলংকার ধারণ করেছে। ভোলানাথ যেমন রুদ্রাক্ষের মালা পরে, গায়ে ভস্য মাখেন, তেমন তেমন ভাবে শিব অলংকারে বিভূষিতা হয়ে শিব দূতদের সঙ্গে বিমানে চড়ে সোজা শিবলোক গমন করেছেন। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি। সোজা শিবলোক গমন করেছেন। আর গিয়ে সেখানে চিন্তা করুন কেমন সৌভাগ্য, সোজা শিবলোকে গিয়ে সেখানে মাতা পার্বতী সহিত ভোলানাথকে দর্শন করেছে। মাতা পার্বতীর সঙ্গে ভোলানাথকে যখনই দর্শন করেছেন, সেখানে বারংবার প্রণাম করতে লেগে গেছেন। একবার নয়, শিব পুরাণে বলা হচ্ছে বারংবার প্রণাম করছে। আর ভক্তিতে গদগদ হয়ে গেছে, কম্পিত হচ্ছে শরীর, চোখ থেকে কেবলমাত্র জল খালি ঝরেই চলেছে। এমন যখন অবস্থা দেখেছে, মা পার্বতী এত তুষ্ট হয়েছেন, ওই চঞ্চুলাকে ডেকে বলছে, চঞ্চুলা শোন, এদিকে আয়, শোন, এই তোর এই শিব ভক্তি দেখে, ভোলানাথের প্রতি এই প্রেম দেখে, ভক্তি দেখে আমি তোকে আমার সঙ্গিনী করে দিলাম, সখী করে দিলাম। এই মা পার্বতী চঞ্চুলাকে নিজের সখী করে দিল।
চিন্তা করুন, শিব পুরাণ শোনার কত মাহাত্ম্য, আর গুরু উপদিষ্ট পথে চলার কেমন মহিমা। এত পাপ করা সত্ত্বেও শিব পুরাণ মন দিয়ে শুনে আর গুরু উপদিষ্ট পথ পালন করে শিবলোক তো গেলেন, আর শুধু শিবলোক যাননি, মা পার্বতীর সখী হয়ে গেল। কত ধর্ম কত পুণ্য করলে ভগবানের বন্ধু হওয়া যায়। আজকে চঞ্চুলা সেই পর্যায়ে পৌঁছে গেছে, মা পার্বতীর সখী হয়ে গেছে। এভাবে যখন দীর্ঘদিন চলছে, হঠাৎ করে একদিন এই চঞ্চুলা মা পার্বতীর স্তুতি করেছেন, হে মা, এই জগতের প্রকাশকর্তা তুমি, সৃষ্টিকর্তা তুমি, তোমার অসীম ক্ষমতা, দেবতাগণ তোমার বারবার স্তুতি করে, তোমাকে প্রণাম করে, আমিও তোমাকে বারবার স্তুতি করছি, প্রণাম করছি। যখন স্তুতি করেছেন, স্তুতি শুনে মা পার্বতী এত তুষ্ট হয়েছে, বলে, হ্যাঁ রে চঞ্চুলা, তোর স্তব শুনে আমি অত্যন্ত তুষ্ট হয়েছি, অত্যন্ত প্রীত হয়েছি। বল তোর কি বর চাই, কি চাই বল। চঞ্চুলা বলছে, মা, কৃপা যখন করছো, বর যখন দেবে ইচ্ছা রেখেছো, তাহলে একটা কথা বলো, আমার স্বামী সে অত্যন্ত বেশ্যাসক্ত ছিল, বেশ্যাগমন করত, আর আমার আগেই এত পাপ করেছে, আমার আগেই সে মারা গেছে। সে মারা গিয়ে এখন কোথায় কেমন আছে এই কথা একবার বলো, আর কৃপা করে আমাকে আমার স্বামীর সঙ্গে থাকার সুযোগ। আচ্ছা, স্বামীর সঙ্গে থাকার সুযোগ মানে স্বামী এখন নরক যন্ত্রণা ভোগ করছে, চঞ্চুলাও নরক যন্ত্রণা ভোগ করবে তাই নয়। সোজা কথায়, আমার স্বামীকে উদ্ধার করো, উদ্ধার করে আমার সঙ্গে রেখে দাও। এটা হলো সহধর্মিনীর লক্ষণ। যিনি পতিব্রতা নারী হবেন, তিনি কখনোই কেবল নিজে ধর্ম কর্ম করবো, স্বামীর চিন্তা নাই, এটা নয়। কথায় বলে না যে এক হয় পেতনি আর এক হয় পত্নী। এক হয় পেতনি, পেতনি কি হয় বলে মাঝে মাঝে ক্ষণে ঘাড়ে চাপে আর ক্ষণে নেমে যায়। কোনগুলো বলে, দেখবে যেগুলো দুর্গাপুজোর সময় ওই আমাকে নেকলেস দাও, ভালো শাড়ি দাও, ভালো গয়না দাও, খাবার দাও, ব্যাস যেই পেয়ে গেল সন্তুষ্ট ছেড়ে দেয়, এগুলো সব পেতনি, পত্নী নয়। কিন্তু নিজের চাহিদা তো পূরণ করে নিল, আর পূরণ করার পরে এইটা যদি সে না চিন্তা করে যে না, স্বামী আমাকে যা দেওয়ার দিয়ে দিয়েছে, এইবার মদ খাক, জুয়া খেলুক, যা করে করুক, আমার দেখার বিষয় নয়, এটা করলে সে পেতনি হয়ে যাবে। আর যদি সে চিন্তা করে না, আমার চাহিদা তো মিটেছে, কিন্তু আমিও যেমন ধর্ম করছি, স্বামীও যেন ধর্মের পথে থাকে, যে করে হোক স্বামীকে যেন ধর্মের পথে রাখা যায়, এই চিন্তা যে করে সে হলো প্রকৃত পত্নী, সহধর্মিনী। এই চঞ্চলা সহধর্মিনী স্বামীর কারণে পথভ্রষ্ট হয়েছিল ঠিকই, আজকে শিবলোকে গিয়েও চিন্তা করছে স্বামীর যেন উদ্ধার হয়। চিন্তা করুন কেমন পত্নী, শিবলোকে গিয়ে পর্যন্ত চিন্তা করছে আমার স্বামীর যেন উদ্ধার হয়। বলে, মা, কিছু উপায় করো, আর স্বামী কোথায় আছে বলো। তো দেবী পার্বতী বলছেন, শোনো, এই তোমার স্বামী বেশ্যাসক্ত ছিল, আর এই অনাচার করতে করতে সে তো নরক যন্ত্রণা ভোগ করেছে। ভালো করে শুনবেন, শাস্তি কত দূর পর্যন্ত হয়। আমরা মনে করি নরক যন্ত্রণা ভোগ হলো মানে শাস্তি শেষ, না। হাজারো বছর নরক যন্ত্রণা ভোগ করবার পর বিন্ধ্য পর্বতে পিশাচ জনিতে এসে পিশাচ হয়ে জন্মগ্রহণ করেছে। নরক যন্ত্রণা ভোগ করেছে, ভোগ করে বিন্ধ্য পর্বতে পিশাচ হয়ে জন্মগ্রহণ করেছে। আর পিশাচ তো হয়েছে, পিশাচ হয়েও কতদূর তার দুঃখ, সে কাউকে দেখতে পারে না, কোনো কিছু ছুতে পারে না, কোনো কিছু খেতেও পারে না, কেবলমাত্র বায়ু সেবন করে, হাওয়া বায়ু সেবন করে কষ্টের জীবন ধারণ করেছে। চঞ্চুলা মা পার্বতীর কাছে হাত জোর করে নিয়েছে, মাগো, যে করেই হোক আমার স্বামীকে উদ্ধার করো, কৃপা করো তুমি, তোমার তো অপার কৃপা।
তুমি করুণাময়ী, কৃপা করো, আমার স্বামীকে উদ্ধার করো। বলে বেশ যা, এই উপায় একটা আছে, যদি তোর স্বামীকে শিব মহাপুরাণের কথা, শিব মহিমার কথা শ্রবণ করাস, আর মহাদেবের কথা শ্রবণ করলে বড়কে বড় পাপীর পর্যন্ত উদ্ধার হয়ে যায়। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি। চিন্তা করুন, ভোলানাথে পরম বৈষ্ণবের কেমন মহিমা, তার কথা শ্রবণ করলে পরে বড়কে বড় পাপীর পর্যন্ত উদ্ধার হয়ে যায়। তখন চঞ্চুলা বলছে, মাগো পদ যখন দিলে উপায়ও করে দাও। পদ তো দেখালে যে শিব কথা শোনাবে, শোনাবে কে? মানুষ যদি হয় তাহলে নয় আমি আপনি পারবো, ভূতকে পিশাচকে কে কথা শোনাবে? দৈত্য পিশাচ হয়ে গেছে। তাহলে আচ্ছা বেশ, চিন্তা করো না, তা পদ যখন তোমাকে দিয়েছি, শিব কথা শোনানোর কথা উপায় আমি করে দিচ্ছি। কি করেছেন? গন্ধর্বরাজ, তার নাম তম্রু মুনি। আমাদের যেমন মহর্ষি নারদ আর ভাগবত কথা যেমন আমাদেরকে শ্রবণ করিয়েছেন সুখদেব গোস্বামী পাদ, এই শিব মহাপুরাণের কথা শ্রবণ করিয়েছেন তম্রু মুনি। শিব কথার গান করেছেন তম্রু মুনি। গন্ধর্বরাজ তম্রু মুনি, মা পার্বতী তাকে ডেকেছেন, বলে শোনো তম্রু, তোমাকে আমার এই সখীর সঙ্গে যেতে হবে। কোথায়? ওই বিন্ধ্য পর্বতে। বলছে কেন মা, ওই বিন্ধ্য পর্বতে কেন যাবো? বলে শোনো, এর যে স্বামী অত্যন্ত দুরাচারী ছিল, এত কামাসক্ত ছিল, বিশ্বাসক্ত ছিল, অবৈধ সম্পর্ক করে নরক যন্ত্রণা ভোগ তো করেছে, এখন পিশাচ হয়ে বিন্ধ্য পর্বতে বাস করছে। তা তোমাকে যেতে হবে, শিব কথা শুনিয়ে তার উদ্ধার করতে হবে। বলে বেশ। তম্রু মুনির মনে এত আনন্দ হলো। বলে কেন? বলে দেখো, কথা সবার শোনা তো একরকম, কথা বলতে পারা এ বড় সৌভাগ্যের বিষয়। বলে অনেক সৌভাগ্য থাকলে পরে তারপরে কথা বাচন করা যায়, ভগবানের অনেক অনেক কৃপা যদি থাকে। তম্রু মুনি এত আনন্দ পেয়েছেন, ওই চঞ্চুলাকে সঙ্গে নিয়ে বলছে, চলো মা, তোমার স্বামী কোথায় আছে, চলো আমরা তার উদ্ধার করব। এই চঞ্চুলাকে সঙ্গে নিয়ে আজকে বিন্ধ্য পর্বতে এসছেন, কিন্তু ভাগবত শোনাবে কি করে? একবার ভালো করে বিচার করুন। আমরাই শুনতে চাই না। হ্যাঁ, 2 ঘন্টার পাঠ হলে 8 ঘন্টা পরে আসি, আবার 8 ঘন্টা শুনি, 8 ঘন্টা আগে উঠে চলে যাই, মন লাগে না। আবার অনেকে শুনতে পাচ্ছি ভাগবত হচ্ছে, শোনার পরেও হাজার একটা বাহানা দিয়ে বসে থাকে, আসি না। আমরা মানুষ হয়ে বিচার করতে পেরেও যদি আমরা না শুনি, ওই পিশাচ কি করে শোনে? তম্রু মুনি কি করেছেন? উদ্ধার তো করতে হবে। তম্রু মুনি মহাশক্তিশালী, ভগবানের যে ভক্ত, তার শক্তি কত? বলে ভগবানের থেকে ভক্তের শক্তি বেশি, তাই না? ভক্ত বলে ভগবানকে পর্যন্ত ওঠায় না। ভক্ত যদি উপযুক্ত হয়, ভগবানকে যদি বলে তুমি এখানেই বসো, তো ভগবানের ক্ষমতা নাই, ওই আসন ছেড়ে ভগবান উঠে চলে যায়। তম্রু মুনি কি করেছেন? আজকে পাশ দিয়ে, দড়ি দিয়ে ওই পিশাচকে বেঁধে একটা আসনে বসিয়ে দিয়েছে। কেন? বলে পিশাচ তো এমনি শুনবে না, জোরপূর্বক বেঁধে ওকে ওখানে বসিয়ে দিয়েছে। আর বসিয়ে দিয়ে কি হয়েছে? না অসুবিধা করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কিছু উঁচু কিছু দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো বসো। এখানে দেখে তাও ভালো লাগছে। অনেক জায়গায় দেখা যায় চেয়ার নেবার জন্য লাফালাফি করে যায়। শুনবেন, ভাগবতের পূর্ণ ফল পেতে গেলে সবসময় উচিত নিচে বসে। যদি শারীরিক অক্ষমতা থাকে, মায়ের যেমন শারীরিক অক্ষমতা আছে, শারীরিক অক্ষমতা থাকলেই একমাত্র উঁচুতে বসে শুনতে হয়, চেয়ার সোফা যা লাগানো থাকে। নচেত সবসময় উচিত নিচে বসে, ভাগবতের থেকে নিচে বসে কথা শ্রবণ। যাই, আসুন আমরা আবার প্রসঙ্গে আসি। তম্রু মুনি কি করলেন? ওই পিশাচকে পাশে দিয়ে, দড়ি দিয়ে বেঁধে বসিয়ে দিয়েছেন। বসিয়ে দিয়ে তম্রু মুনি যখন শিব কথা আরম্ভ করবে, চারিদিকে কথা ছড়িয়ে গেছে, তম্রু মুনি অপরের উদ্ধারের জন্য চলেছেন, শিব কথা বলবার জন্য। দেব দেবতা মনুষ্য নর যে যেখানে শুনেছিল সবাই এসে উপস্থিত হয়েছে। গোকর্ণের কথা যখন আমরা শুনেছি, যখন এই তার দাদাকে
ধুন্ধুকারীকে যখন কথা শোনানোর জন্য উপস্থিত হয়েছে, দেবতা মনুষ্য আদি সবাই ভিড় করে লেগে গিয়েছিল। আজকে তম্রমুনি যখন ওই চঞ্চুলার প্রতি বিন্দুককে সেই কথা শোনাবার জন্য উপস্থিত হয়েছেন, আজকে সেখানে ভিড় পড়ে গেছে দেখবার জন্য তার কি করে উদ্ধার হয়। তম্রমুনি, আচ্ছা ভাগবত কথা হয় 7 দিন ব্যাপী, আর শিব কথা হয় 9 দিন ব্যাপী, কারণ ভাগবতের থেকে এই পুরাণ একটু বিস্তর। ভাগবতে 18,000 শ্লোক আছে, আর এতে 24,000 শ্লোক আছে। 7 সংহিতায় মোট 24,000 শ্লোক আছে। যদিও প্রথমে 1 লাখ শ্লোক ছিল, 1 লাখ শ্লোক ছিল, কিন্তু বেদব্যাস চিন্তা করছেন এই 1 লাখ শ্লোক কলির জীবের পক্ষে সম্ভব নয়, বলে সংক্ষিপ্ত করো, ছোট করো। তাই কি করেছেন, তাকে ছোট করে 24,000 শ্লোকের মধ্যে এনেছে। তম্রমুনি সেই বিন্ধ্য পর্বতে বসে পিশাচকে দড়ি দিয়ে বেঁধে আজকে শিব কথা শ্রবণ করিয়েছে। যখন দেখতে দেখতে একে একে শিব কথা শ্রবণ করিয়েছেন, দেখতে দেখতে দিন যখন অতিবাহিত হয়েছে, সম্পূর্ণ শিব কথা যখন শ্রবণ হয়ে গেছে, দেখতে না দেখতে সেই পাপী বিন্দু সে পিশাচ দেহ ত্যাগ করে ঐশ্বরিক দেহ ধারণ করে আজকে শিবলোক থেকে আসা বিমানে চলে বসেছে। কি করে উদ্ধার হলো? দিব্য দেহ পেল, একমাত্র শিব কথা শ্রবণ করে নিয়েছিল। ভক্তি ভরে শিব কথা শ্রবণ করলে আর অভক্তিতেও যদি শিব কথা শ্রবণ করে নাও, দুইয়েই সমান ফল হয়ে থাকে। প্রেম সে বলো। জ্বর হয়েছে, জ্বর হয়েছে, ওষুধ খাবেন। আচ্ছা, এখন একটা সব থেকে প্রচলিত ওষুধ প্যারাসিটামল। এমন তো নয় যে ডাক্তার জানে প্যারাসিটামলের মধ্যে কি কি আছে, কি কি উপকরণ আছে, তাই ডাক্তার ওষুধ খেলে ডাক্তারের রোগ সারে, আর আমি আপনি জানি না, তা আমি আপনি যদি প্যারাসিটামল খাই রোগ সারবে না, এটা হয়? হয় না তো। প্যারাসিটামল যে খাবে তারই রোগ সারবে, তাই তো? ঠিক তেমন চাহে ভাগবত আর চাহে শিব পুরাণ, যেই পুরাণই হোক না কেন, জেনে শোনো আর না জেনে শোনো, যদি শুনে নিয়েছো, কানে যদি পড়ে গেছে, সেই মুহূর্তে তার উদ্ধার হয়ে গেছে। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি। পিশাচকে দড়ি দিয়ে বেঁধে জোরপূর্বক বসিয়ে শিব কথা শ্রবণ করিয়েছে, আর শিব কথা শ্রবণ করা মাত্রই সেই পিশাচ পৈশাচিক দেহ ত্যাগ করে দিব্য দেহ ধারণ করে বিমানে করে সোজা তম্রমুনির সঙ্গে দেবাদিদেব মহাদেবের সামনে গিয়ে উপস্থিত হয়েছে। চঞ্চুলার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। চঞ্চুলা তো সেখানে দেবী পার্বতীর সখী হয়ে গেছে, আর চঞ্চুলার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে স্বামী স্ত্রী একসঙ্গে দেবাদিদেব মহাদেব আর মা পার্বতীকে প্রণাম করেছেন। আর মহাদেবের কৃপায় সেই চঞ্চুলা বিন্দু, চঞ্চুলা তো মা পার্বতীর আগেই সখী হয়ে গেছে, মহাদেবের কৃপায় সেই বিন্দু আজকে শিব দূত, শিব গণে পরিণত হয়েছে। এভাবে বড় থেকে বড় পাপী, চিন্তা করুন কত বড় সাংঘাতিক পাপ কাজ করেছিল। ঘরে পত্নী থাকা সত্ত্বেও অবৈধ সম্পর্ক করেছিল, দুষ্টমতি ছিল, মন্দ বুদ্ধি ছিল, ধারালো অস্ত্র নিয়ে সবসময় ঘোরাফেরা করত। সেই বিন্দুকের পর্যন্ত শিব পুরাণ শোনা মাত্রই উদ্ধার হল। এ কারণে বলা হয়, পুরাণ যাই শোনো না কেন, ভক্তি নিয়ে যদি শুনে নাও, তারা তো পিশাচ ছিল, পিশাচ তো আর ভক্তি নিয়ে শুনবে না, কিন্তু আমাদের মন দিয়েছে, যদি মন লাগিয়ে ভক্তি নিয়ে যদি শ্রবণ করে নাও, তাহলে পরের জীবনের চিন্তা করতে হবে না, এই জীবনে তোমার সদ্গতি অবশ্যই। প্রেম সে বলো। প্রথমেই বললাম সাধু সঙ্গে এসে বসে সাধু সঙ্গ করতে হয় সাধুর সঙ্গের মতন। শিব কথাই শোনো আর ভাগবত কথাই শোনো, মন যদি না লাগিয়েছো তাহলে কোনো পুরাণ তোমার কাজ করবে। এক চোর ছিল, মন দিয়ে শুনবেন, খুব ভালো চমৎকার প্রসঙ্গ। চোর চুরি করেছে। এখানে চোর কে কে আছে? কেউ চোর নেই? সবাই চোর তো। যে বলছে আমি চোর নই, সে আমার শ্রোতা নয়। আমার শ্রোতা কখনো মিথ্যা কথা বলে,
চোর তো? আচ্ছা, বড় বড় চুরি করে সব ছেড়ে দেন, বড় চুরির কথা ছেড়ে দেন, একটু শৈশবে ফিরে যান, ছোটবেলা ফিরে যান। মনে করুন শৈশবে আছেন, ছোট্টবেলার কথা মনে করুন। ওই যখন স্কুল থেকে ফিরেছেন, বাড়িতে যখন ফিরছেন, আর দোকানে যখন দেখেছেন ওই লজেনের প্যাকেটগুলো ঝুলছে, বিস্কুটের প্যাকেটগুলো ঝুলছিল, বাড়িতে গিয়ে কি করেছেন? আস্তে আস্তে চুপি চুপি ঢুকে আগে দেখেছেন মা ঘুমাচ্ছে কিনা। আর যেই মা ঘুমাচ্ছে দেখেছেন, অমনি মায়ের ব্যাগ খুলে বা যেখানে ছোট ছোট পয়সা থাকে সেখান থেকে হাত লাগিয়ে পয়সা নিয়ে ছুটে গিয়ে আগে লজেন্স খেয়েছি। আরে চুরি তো চুরি, সে প্রেম ভরে করো। আরে গোবিন্দ পর্যন্ত প্রেম নিয়ে মাখন চুরি করে তার নাম চোর হয়ে গেছে, আর তোমরা তার দলের লোক হয়ে তোমরা কি করে ভালো থাকো? সবাই মিলে প্রেম সে বলো। চোর চুরি করেছে, আর চুরি করে আজকে পুলিশের ভয় লেগে গেছে। দেখুন, যখন পাপ করি তখন ভয় থাকে না। চঞ্চুলা যখন পাপ করেছিল, বিন্দুক যখন পাপ করেছিল, তখন ভয় পায়নি। পাপ হওয়ার পরে অনুশোচনা এসছে, ভয় এসছে। চোর এখন ছুটে পালাচ্ছে, কোথায় লুকাই কোথায় লুকাই, এমন সাধু সঙ্গ চলছিল। চোর দেখছে ভালো জায়গা, অন্য কোথাও লুকালে ধরা পড়তে পারি, এখানে লুকালে ধরা পড়বে। কোথায় বসেছে? একদম মাঝখানে এসে বসে পড়েছে, পাশে বসেনি, মাঝখানে এসে বসে পড়েছে। পুলিশ এসছে, ওই চোর এখন দেখছে পুলিশ তাকে খুঁজছে, বাইরে থেকে ঘোরাফেরা করছে। পুলিশ একবার ডায়ে যাচ্ছে, একবার বাইরে যাচ্ছে। আর চোর যখন বসে গেছে, পুলিশ যখন অনেক খুঁজেছে, চোর খালি ওখানে বসে আছে, বসে ওই পুলিশকে খালি ফলো করছে। পুলিশ কোন দিকে যায় লক্ষ্য করছে, একবার ডায়ে তাকায়, একবার বায়ে তাকায়, বসে আছে কিন্তু সাধুর সঙ্গে, মন কোথায়? ওই পুলিশের দিকে, একবার ডায়ে আর একবার বায়ে, খালি পুলিশকে দেখে যাচ্ছে। এদিকে প্রবচন চলছে, পাঠক মহারাজ প্রবচন করে যাচ্ছে। এবার পুলিশ যখন অনেক খুঁজেছে, চোরকে যখন পায়নি, পুলিশ যখন চলে গেছে, চোর এবার স্থির হয়ে বসেছে। চোর চিন্তা করতে, যাক এতক্ষণ যখন বসেছিলাম, পুলিশ যখন চলে গেছে, আর পাঠক মহারাজ বড় জোর 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বলবে, শুনে নেই, বসে গেছে। পাঠক মহারাজ অদ্ভুত ভাবে বলে, শোন, যে কর্ম করবি সব সময় সত্য কথা বলবি, মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কর্ম করবি না। আদি প্রবচন করেছে। চোর চিন্তায় পড়ে গেছে, করি তো করি চুরি, আর যদি সত্যি কথা বলে চুরি করি তাহলে মার তো একটাও নিচে পড়বে না। কিন্তু পাঠক মহারাজের কথায় এত ভক্তি লেগে গেছে, এত বিশ্বাস হয়ে গেছে, চিন্তা করছে, যাক চুরি করি আর যাই করি সত্যি কথা বলি। পাঠক মহারাজ যখন বলেছে সত্য বলেই চুরি করব, কালকে যা হবে তা দেখা যাবে। যদি ধরা পড়ি মার খাবো, একদম শেষ দিন দেখবো। আর যদি ধন সম্পত্তি হাতে লেগে যায়, অনেক অনেক লেগে যায়। সত্যি কথা বলে চুরি। আর বলছে সত্যি কথা বলে যদি চুরি করব, ছোট মোটো ঘরে চুরি করি কেন? ছোট ঘরে চুরি করলে কি হবে? 2000, 10,000, 20,000 তাই পাবো, তার বেশি পাবো না। সত্যি কথা বলেই চুরি যখন করব, রিস্ক যখন এত বেশি, তাহলে রাজার বাড়িতেই চুরি করবো। ধরা পড়লে মরবো, আর ধরা না পড়লে লালে লাল। বেশ, যেমন চিন্তন। সকাল হয়েছে, পরের দিন যথারীতি নির্দিষ্ট সময় মতন চোর চুরি করতে বেরিয়েছে। দেখুন, চোরের ধর্ম আছে, আমাদের ধর্ম নাই। চোরের চুরি করার নির্দিষ্ট সময় আছে, আমাদের বাকি আদি সব কাজের সময় আছে। ধর্ম কর্ম করার সময়ের বড়, যখনই ধর্মের সময় আসে, এই 2 মিনিট 5 মিনিট 10 মিনিট, তার থেকে বেশি হয়ে গেলে মন খালি উস্কোস উস্কোস করে, কতক্ষণে হবে। চোরেরও সময় আছে। চোর চুরি করতে গেছে কোথায়? রাজার বাড়িতে। দরজায় দাঁড়িয়েছে, যেই দরজায় দাঁড়িয়েছে প্রহরী হাত দিয়েছে, কে? চোর বলছে, আমি চোর, চুরি করতে এসেছি। পাঠক মহারাজ বলেছে তো সত্য কথা বলবি। চোর আজকে সত্য কথা বলছে, আমি চোর, চুরি করতে এসেছি। যেই বলেছে, ওই দাড়ি চিন্তা করেছে এরকম চোর আবার হয় না, সত্যি কথা বলে এসছে। হতে পারে কোনো মন্ত্রী,
বিশেষ কোনো কাজের জন্য ছদ্মবেশে এসেছে, বেশ দরজা খুলে দিয়েছে, যেই দরজা খুলে দিয়েছে চোর ঢুকে গেছে, চোর ঢুকে চিন্তা করছে এটাও সম্ভব, আমি চোর চুরি করতে এসেছি বললাম, এই শুনলে তো আজকে মার খেতে হতো, আর আজকে বললাম তাও দরজা খুলে দিল। বেশ যাই, একে একে দরজায় যাচ্ছে আর একই কথা বলছে, আমি চোর চুরি করতে এসেছি। আর প্রহরীরা চিন্তা করছে রাজার বাড়িতে এইভাবে তো অন্য কেউ আসবে না, নিশ্চয়ই কোনো মন্ত্রী আমলা কোনো বিশেষ কার্য সাধন করবার জন্য গোপনে ছদ্মবেশে ছেড়ে দিয়েছে। একদম কোষাগার পর্যন্ত পৌঁছে গেছে, কোষাগারের দরজায় যখন দাঁড়িয়ে এইবার মনের ধরফরানি বেড়ে গেছে, কেন না জানি এবার যদি ধরা পড়ে যায়, মার খেয়ে মরে যাও, যা হয়ে যাক। মহারাজ গুরুদেবের কথা, যিনি কথাবাচক তিনিও একরকম গুরু, আমাদের দু রকমের গুরু হয়, এক দীক্ষা গুরু আর এক শিক্ষা গুরু। দীক্ষা গুরু জীবনে একই হতে পারে, শিক্ষা গুরু চাহে হাজার লাখ কোটি পর্যন্ত হতে পারে। সে যখন চিন্তা করছে যে না মহারাজ যখন বলেছে আমি সত্যি কথাই বলি, ওই কোষাগারের দরজায় দাঁড়িয়েছে, যখনই হাত পেরেছে দাঁড়িয়ে, কে এসছে, আমি চোর চুরি করতে এসেছি। প্রহরী চিন্তা করেছে হতে পারে এই অর্থমন্ত্রী হবে, বিশেষ কোনো কার্যের জন্য গোপনে এসছে, দরজা খুলে দিয়েছে। যেই দরজা খুলে দিয়েছে চোর ভেতরে গিয়ে চিন্তা করছে চুরি করবো না আনন্দে নৃত্য করবো, এভাবে চুরি তো সারা জীবনে করিনি, সত্য বলেছি, আর দরজা খুলে দিয়েছে, আনন্দ লেগে গেছে। বলে না, আবেগকে সবসময় বশীভূত রাখা উচিত, আবেগের বশে পড়ে কখনো কোনো প্রতিশ্রুতি করা কখনো উচিত না। যেমনই আবেগকে বশীভূত করে কন্ট্রোল করে নিয়ে আজকে যা পেরেছে চুরি করেছে, বস্তা নিয়ে যখন বেরিয়ে যাচ্ছে প্রহরীরা আবার জিজ্ঞাসা করতে লেগেছে, একই উত্তর দিয়েছে, আমি চোর চুরি করতে এসেছিলাম, চুরি করা হয়ে গেছে, বাড়ি ফিরে যাচ্ছে। একে একে দেখতে দেখতে সত্যই রাজবাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। পরের দিন সকাল যখন হয়েছে, প্রকৃত অর্থমন্ত্রী যখন এসছে, যখন হিসাব লাগিয়েছে, দেখছে ধন সম্পত্তি কম, অর্থ কম, মহারাজ চুরি গেছে। চুরি কি করে যায়? আমার এত এত প্রহরী একজনকে না ফাঁকি দিতে পারে, এত এত প্রহরী কি করে ফাঁকি দিল? দাঁড় করাও সবাইকে দাঁড় করিয়েছে, জিজ্ঞাসা যখন করিয়েছে, সব প্রহরী একে অপরকে বলছে জানিস এমন ঘটেছিল, বলে আমার সঙ্গে এমন ঘটেছে। তো সবার হয়ে একজন বলছে মহারাজ শুনুন, কালকে সত্যই চোর এসেছিল, কিন্তু এসে আমাদের দরজায় দাঁড়িয়ে বলেছে আমি চোর চুরি করতে এসেছি। আমরা বিচার করলাম এমন আবার চোর হয় নাকি, আমি চোর চুরি করতে এসেছি, মনে হয় আপনার কোনো মন্ত্রী ছিল, গোপন কাজে এসছে, আমরা দরজা খুলে দিয়েছি, কিন্তু সে যে প্রকৃত চোর চুরি করে নিয়ে গেছে এটা আমরা বুঝতে পারি না। মহারাজ শুনে বলছে এটা কেমন করে হলো? চোর তো এরকম ভাবে সত্য কথা বলে চুরি করা না, কেমন চোর? বেশ খোঁজ করো, বের করো, তবে শোনো ধরে কেউ শাস্তি দেবে, সোজা আমার কাছে নিয়ে আসো, আমি বুঝবো কি করা যায়। ভালো কথা। এখন রাজ পেয়াদা চাইলে যা ইচ্ছা তাই করতে পারে, পুলিশ চাইলে সবকিছু করতে পারে, পুলিশ চাইলে চোরকে ধরতেও পারে, পুলিশ চাইলে চোর দেখেও চোখ বন্ধ করে থাকতে পারে। রাজ পেয়াদা খুঁজেছে, চোরকে ধরে নিয়েছে। আচ্ছা চোরের অবস্থা চিন্তা করুন, চোর তো আনন্দে বাড়িতে ছিল, চুরি করেছি, ধরতে পারেনি, খুব আনন্দে আছি, কিন্তু যখন রাজপেয়াদা গেছে আর ধরে নিয়েছে, এইবার চোরের অবস্থাটা চিন্তা করুন, তার মনের কি অবস্থা চলছে। আজকেই শেষ, আজকেই আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, আর কালকের সূর্য আমি দেখতে পারবো না। কাঁপতে কাঁপতে রাজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু মনে বিশ্বাস আছে গুরু বাক্যকে অবহেলা করা যাবে, যা হয়ে যাক গুরুদেব যা বলেছে তাই, সত্য কথা বলতে বলেছে সত্য কথাই বলবো। রাজা জিজ্ঞাসা করেছে কে চুরি করেছে? মহারাজ আমি এসেছিলাম, আমি কালকে চুরি করেছি। মহারাজ বলছে তুমি কেমন চোর? জীবনে অনেক চোর দেখেছি, তোমার মতন চোর তো দেখিনি, কি ব্যাপার? বলে মহারাজ শুনুন, এই আমার গুরুদেব পাঠক মহারাজ বলেছেন যা করবি সত্য কথা বলবি, সত্য বলে করবি। বলে শোনো, মহারাজ বলছে যে শোনো, আমার জীবনে কত কত মন্ত্রী এসছে, কত কত ব্যক্তি এসছে, কর্মচারী এসছে, আমাকে আমার মিথ্যাকে ঢেকে
সত্য বলে আমাকে তুষ্ট করার চেষ্টা করেছে। হয়তো আমার মধ্যে সেই সদ্গুণ নাই, তাও বলেছে মহারাজ আপনি কত ভালো। আর তুমি চোর হয়ে তুমি জানো যে একটু পরেই তোমার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, আর সেখানে দাঁড়িয়ে তুমি সত্য কথা বলছো। বেশ, সত্য যখন বলেছো দণ্ড তোমাকে পেতেই হবে। চোর তো বুঝতে পেরেছে আজকের মতন শেষ, আমার জীবনে নিঃশ্বাসের আর কোনো সংখ্যা নাই, এইবারই শেষ, আগামী দিনের সূর্য আর দেখতে পাবে। ভয় কাঁপতে লেগেছে। রাজা বলছে নির্ভীক হও, ভয় পেও না, তোমাকে দণ্ড দেব ঠিকই, কিন্তু দণ্ডটা একটু আলাদা, মৃত্যুদণ্ড নয়। আগামী কাল থেকে তুমি আমার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত। প্রধানমন্ত্রী করে দিল। গল্প শুনে আনন্দ পাবেন না, এবার একটু বিচার করুন। চোর চাকরি পেল, মানে সদ্গতি হলো কিভাবে? সাধু সঙ্গে বসে। সাধু সঙ্গে তো অনেকক্ষণ বসেছিল, সাধু সঙ্গে তো অনেকক্ষণ বসেছিল, তখন তো মন লাগেনি। তখন মন কোথায় ছিল? পুলিশের দিকে। আমরাও এখানে অনেক আছি, বসে আছি, কিন্তু মনটা পুলিশের দিকে পড়ে আছে। আচ্ছা পুলিশ নয়, তাই তো? পুলিশ নয়, কার দিকে পড়ে আছে? আমাদেরও মন পুলিশ রূপী মায়ার কাছে পড়ে আছে। মনে করুন চিন্তা অনেকের মধ্যে হচ্ছে, এই বৌমা ভাত বসালো কিনা, নাতিটা পড়ে বাড়ি আসলো কিনা, ছেলেটা বাড়িতে এসে বৌমা এক গ্লাস ঠান্ডা জল দিল কিনা, হচ্ছে কিনা? মিথ্যা বলছি না তো? আমাদেরও মন কিন্তু ওই পুলিশ রূপী মায়ার কাছে পড়ে আছে। তাহলে মনকে যতক্ষণ পুলিশের কাছে চোর রেখেছিল ততক্ষণ সদ্গতি হয়নি। কখন হলো? যখন মনটাকে বাইরে থেকে এনে বললো এই তুই এই সাধু সঙ্গে বস। আর পাঠক মহারাজ বক্তা কি বলছে একটু মন লাগিয়ে শোন। যখন তার মনটা মন লাগিয়ে শুনতে আরম্ভ করলো, আর শুনলেই সব হয় না, শোনার পরে সে যখন সেটাকে বাস্তবে পালন করলো, পাঠক মহারাজ বলেছিল সত্য কথা বলতে। চোর মিথ্যা বলে না, চুরি করতে গেল তো সত্য কথা বলে। যখন সত্য কথা বলেই সেই কর্ম করলো, সোজা কথায় পাঠক মহারাজের বাক্য যখন সে বিশ্বাস করে নিল, তখনই তার জীবনের সদ্গতি ঘটে। সুতরাং সাধু সঙ্গ করতে এসে বসে মনকে যদি এদিক ওদিক খেলানো হয়, ওই মায়ার পেছন, মায়া সবসময় চাইবে, মায়া কখনো চাইবে না আমার রাজত্ব খালি হয়ে যায়। মায়া চাইবে যে সবাই বিষ্ণুর ভজন করুক, কৃষ্ণের ভজন করুক, আর সবাই বৈকুণ্ঠে চলে যাক, আর আমি এখানে একা একা বসে বসে রাজত্ব করব? মায়া চাইবে না। এ কারণে মায়া কি করে? খুব মজার তত্ত্ব দেখুন। এই আমাদের সামনে অনেক ব্যক্তি আছে না, কত ভালো আছে, কত অর্থ, কত আনন্দ, আর আমরা এই কৃষ্ণের ভজন করি, না অর্থ আছে, না সুখ আছে, না ভালো আছি, না গাড়ি আছে, না বড় বাড়ি আছে। বলে না, শোনো, এটাকে বোঝার চেষ্টা করো। এই তোমার সামনে যে ব্যক্তি এসে দাঁড়িয়েছে, অনেক অনেক বাড়ি, বড় বাড়ি আছে, অনেক অনেক গাড়ি আছে, অনেক অনেক অর্থ আছে, এরা সবাই হলো মায়ার দূত। তোমাকে বশ করে ওই গাড়ি বাড়ি অর্থ এইসবের লোভ দিয়ে মায়ার দলে নাম লেখানোর জন্য এসছে। আর যদি সেই মায়ার পরে তুমি তার দলে নাম লিখিয়ে দিয়েছো, মায়ার পথে চলে গেছো, তাহলে এই জীবনে তোমার আর গতি হবে না। সুতরাং এই মোহে না করে এই যতটা সময় ভাগবত শুনতে আসেন, সাধু সঙ্গ করতে আসেন, মনটাকে ততটা সময়ের জন্য এইখানেই রাখা উচিত। মন যেন এই সাধু সঙ্গের বাইরে যেন এক পাও না। তাহলে কি হবে? বলে তাহলে পরে সব অনটন ঘটে যাবে। বসে আছো ঠিকই, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়। প্রেম সে বলো। মন দিয়ে যতক্ষণ না শুনবে সাধু সঙ্গের কোনো ফল লাভ করা যায়। আর আমাদের তো অহংকার অনেক বেশি, তাই না? আরো বাঁচবো, কালকেই থরি মরে যাচ্ছে, তাই তো? কালকেই মরছি, কেউ মরছি না তো কেউ, কালকেই মরছি নাকি? আরো 2, 5, 10, 20 বছর বাঁচবো, নাতি পুতি দেখবো, বিয়ে দেবো, তারপরে মরবো। এক কৃষক মাঠে বসে আছে, একটু মন দিয়ে শুনবেন।
মাঠে বসে রয়েছে, চাষ করছিল, হঠাৎ করে লাঙল লেগেছে, একটা কলসি উঠে এসছে। কলসির মধ্যে রং বেরঙের পাথর রয়েছে। মাঠে বসে রয়েছে, পাথর পেয়েছে, চিন্তা করছে কি করি। তবে যখন যখন পাখি দেখছে বা কিছু দেখছে, ছুঁড়ে ছুঁড়ে মাছ, ছুঁড়ে ছুঁড়ে মাছ ঘড়ির থেকে বের করছে, ছুঁড়ে ছুঁড়ে মাছ। আর যতগুলো মারছে সব ওই পারে একটা নদী ছিল, নদীর মধ্যে পড়ছে, অতল তলে তলিয়ে যাচ্ছে, সমুদ্রে এই নদীর ঢেউয়ের সঙ্গে চলে যাচ্ছে। হঠাৎ কি মনে হয়েছে, শেষটা যখন বের করেছে মারবে, হঠাৎ চিন্তা করছে এত সুন্দর দেখতে রং বাহারি পাথর, এই গিন্নির জন্য একটা নিয়ে যাই, গিন্নি খুব খুশি হবে। এত সুন্দর রং, দেখবেন এখন আমাদের মধ্যে বাচ্চা নয়, বড়দের মধ্যে অনেকের শখ থাকে, বাড়িতে যখন এই বালি আসে না, বাড়িতে কাজ হয় না, এই বিভিন্ন রকমের পাথর বেরোয়, দেখবেন অনেকের শখ আছে, সুন্দর পাথর দেখলে পরে তুলে নিয়ে গুছিয়ে রেখে দেয়, আছে না? হ্যাঁ, এইরকম সব চিন্তা করেছে গিন্নির জন্য একটু নিয়ে যাই। কেন, গিন্নিকে তো সবাই ভালোবাসে। বলে গিন্নিকে যদি ভালো না বাসো, রান্নায় লবণ বেশি হয়ে যাবে, কাপড় জামা ঠিক করে কাচবে না, ঘর ভালো করে ঝাড় দেবে। গিন্নির জন্য নিয়ে গেছে। গিন্নির জন্য যখন নিয়ে গেছে, গিন্নিকে দেখিয়েছে, বলে আরে তোমাকে বলেছিলাম লবণ আনার জন্য, ঘরে লবণ নাই, এই পাথর দিয়ে কি করবো? পাথর দিয়ে রান্না করবো, যাও লবণ নিয়ে আসো। তো সে পথ দিয়ে যাচ্ছে, পাথরটা হাতেই ছিল, গিন্নি একটু মুখ ঝামটা করেছে, পাথরটার গিন্নিকে এখনো দেওয়া হয়নি, হাতে করেই গেছে লবণ আনার জন্য। দোকানে গিয়ে যখন দাঁড়িয়েছে, দোকানে এক জহুরি বসেছিল। জহুরি বলছে, ভাই শোনো শোনো, এই দেখি তোমার হাতের পাথরটা দেখি। তার কাছে তো কোনো মূল্য নাই, দিয়ে দিয়েছে, দেখো। বলে আরে বাবা, তুমি এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তুমি এর দাম জানো? এর আর দাম কি আছে, এর কি দাম, এর আমার কাছে কোনো জহুরি চেনে। কিন্তু কৃষক কি করে চিনবে পাথরের মূল্য কি, কি হীরা, কি জহরত, কি আছে? বলে শোনো, বিক্রি করবে? বলে হ্যাঁ নিয়ে নিন, যা ইচ্ছা। বলে দাম? বলে যা ইচ্ছা দেবেন। বলে শোনো, বেশ আমি দাম তো এখন দিতে পারবো না, বাড়ি থেকে আমি তোমার বাড়িতে পাঠিয়ে দেবো, ঠিকানাটা দাও, আমি বাড়িতে গিয়ে পাঠিয়ে দেবো। বেশ, ঠিকানা দিয়ে দিয়েছে কৃষক। আর ওই জহুরি দোকানে বলে দিয়েছে, ওর যা যা সদাই লাগবে, যা মাল লাগবে ওকে সব দিয়ে দাও, যা লাগবে, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা যা লাগবে দিয়ে দাও, হিসাব কিছু চাইবে না, আমি এসে হিসাব দিয়ে দেবো। বেশ, যা চেয়েছে নিয়ে চলে গেছে। কৃষক যখন বাড়িতে গেছে, অনেক অনেক দ্রব্য নিয়ে এসছে, কিছুক্ষণ পরে দেখছে এই গরুর গাড়িতে করে বস্তা বোঝাই করা 3-4টে বস্তা, বড় বড় বস্তা অর্থ এসছে। আর তার গায়ে একটা পত্র লেখা আছে। বলে সেখানে লেখা আছে, আমার ক্ষমতায়, আমার কাছে যতটা মূল্য ছিল আপনার ওই পাথরের জন্য আমি তাই দিলাম, যদি সম্ভব হয় পরবর্তীতে আরো পাঠাবো। 3-4 বস্তা, চিন্তা করুন, 3-4 বস্তা অর্থ পাঠিয়েছে, লিখে পাঠিয়েছে, আমার কাছে এটাই ছিল, যদি আরো কখনো হয় আমি উপযুক্ত দাম দেব, এটা উপযুক্ত নয়। চাষি তো অর্থ নিয়ে চিন্তা করছে, এই একটা পাথরের জন্য এত বস্তা অর্থ, আর আমার হাতে তো 1 কলসি পাথর ছিল, যখন চাষ করেছিলাম 1 কলসি পাথর ছিল, একটা একটা করে তো সব ওই নদীতে ফেলে দিয়েছি। ছুটে গেছে, দৌড়ে গেছে, গিয়ে নদীতে নেমেছে, কিন্তু হাতে আর একটাও পাথর। চিন্তা করছে, একটা পাথরের যদি এত মূল্য হয়, এই 1 ঘোড়া পাথর আমার কাছে ছিল, আমি তাহলে কত অর্থের মালিক হতে পারতাম। ওই চাষি কিন্তু মাঠে নেই, ওই চাষি আমাদের এখানেই সবাই বসে আছে, সবার হাতে 1 ঘোড়া ওই মূল্যবান পাথর আছে, এই শ্বাসরূপী মূল্যবান পাথর সবার ঘোড়ায় ভর্তি আছে। আর একে একে পাথর আমরা অজান্তে এই সংসার রূপী সমুদ্রে ছুঁড়ে ছুঁড়ে ফেলে যাচ্ছে, এক এক করে ফেলে যাচ্ছে। যখন মৃত্যু এসে দাঁড়াবে, শেষ শ্বাস যখন বেরোবে, যখন তোমার মন চাইবে না এবার একটু রাধা বললে ভালো হতো, এবার একটু নিতাই বললে ভালো হতো, এবার একটু গৌরকে ডাকলে ভালো হতো,
কিন্তু তখন তুমি যতই ছুটে যাও না কেন, ওই সমুদ্রে গিয়ে ওই ছুঁড়ে ফেলা পাথর কিন্তু একটাও তুমি খুঁজে পাবে। প্রেম সে বলো। সুতরাং এই শ্বাস অত্যন্ত মূল্যবান। এই শ্বাস যদি একবার চলে গেছে তাহলে সেটা ব্যর্থ, যদি তুমি তার সাথে গোবিন্দের নাম, রাধা নাম, কৃষ্ণ নাম, গৌর নাম, নিতাই নাম যদি উচ্চারণ না করেছো। আর যদি শ্বাসে শ্বাসে নাম নিয়ে ফেলেছো, জানবে তার অর্থ এত এসে জোগাড় হবে তা তুমি একা সামলাতে পারবে। তাই বলা হলো না, শ্বাস শ্বাস अनमोल है, ना मिले हाट बाजार, सोच समझे खर्चिए, ना दे कोई उधार। এই শ্বাস আনমোল, অমূল্য এই শ্বাস। এই শ্বাসকে তুমি বাজারে কিনতে পাবে না। আর যখন প্রয়োজন পড়বে, মৃত্যুর সময় পত্নীকে এত ভালোবাসো, বউকে এত ভালোবাসো, একবার বলে দেখো তো, ও গিন্নি 5টা শ্বাস ধার দাও, মরে যাচ্ছি, একটু কৃষ্ণ বলে যাই, রাধা বলে যাই, 5টা শ্বাস ধার দাও, দেবে কেউ? কেউ। এই অমূল্য শ্বাস না তুমি হাট বাজারে কিনতে পারবে, না তো কেউ উধারই দেবে, ধার দেবে। সুতরাং ভেবে চিনতে এই শ্বাস খরচা করা উচিত। প্রেম সে বলো। আরে শ্বাসের চিন্তা করে তো অন্তত একটু জোরে বলো, সবাই মিলে একসঙ্গে। যতক্ষণ ধ্বনি দিলে ততক্ষণই তোমার মঙ্গল, আর যেই ধ্বনি থেমে গেল জানবে অমঙ্গলই অমঙ্গল। চমৎকার প্রসঙ্গ, আমরা বিচার তো করি না, খালি শুনে যাই লীলা। এই যখন ভাগবতের শুরুতেই বলা হচ্ছে, ভক্তি দেবী যখন বৃন্দাবনে এসে যৌবন সম্পন্ন হয়েছেন, তরুণী হয়ে গেছেন, ভক্তি জ্ঞান তখনও কিন্তু তরুণ হয় নাই, বৃদ্ধ হয়ে মায়ের পাশে শুয়েছিল। আর নারদ গিয়ে এই কানের কাছে যতক্ষণ বেদ বেদান্ত আদি শাস্ত্র শোনাচ্ছিল, উচ্চস্বরে চিৎকার করে শোনাচ্ছিল, যতক্ষণ শুনছিল জ্ঞান বৈরাগ্য ততক্ষণ উঠে দাঁড়াচ্ছিল। যেই বলা বন্ধ হয়ে যাচ্ছে আবার শুয়ে পড়ছে। এর অর্থ কি? বলে যতক্ষণ নাম নিয়ে আছো, নামের আশ্রয়ে আছো, যার নাম হোক কৃষ্ণ বা হোক শিব, যার নামেই আছো, যতক্ষণ নাম নিয়ে আছো ততক্ষণ তোমার মন একদম তরুণ আছে। আচ্ছা, এই তরুণ মানে ওই বয়সের দিক থেকে নয়, ভজনের দিক থেকে তরুণ আছে। আর যখনই তুমি এদেরকে ত্যাগ করে দিয়েছো, নাম ত্যাগ করে দিয়েছো, জানবে তোমার মন বৃদ্ধ হয়ে গেছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের সবার উচিত যে শ্বাসে শ্বাসে নাম যেন চলে, ভালোই উচ্চস্বরে না হোক, মনের মধ্যে অপরের কটু চিন্তা না করে যদি অন্তত 2বার 3বার 4বার 5বারও ইষ্টদেবের নাম নিয়ে নেন, তাহলেই আপনার উদ্ধার সম্ভব। মন যতক্ষণ না চাইবে ততক্ষণ আপনি এই কার্য করতে পারবেন না। আর মনকে চাওয়ানোর জন্যই আপনাকে বারে বার এই সাধু সঙ্গে আসতেই। মনের পরিবর্তন একমাত্র সাধু সঙ্গেই সম্ভব। সাধু সঙ্গ ছাড়া কোথাও গেলে কিন্তু এই পরিবর্তন কেন? দেখবেন আমাদের তো বড় রোগ আছে, যতক্ষণ সাধু সঙ্গে থাকি বাড়িতে গিয়ে আজকেই ষোড়মালা করবো, তাই তো? অনেকে মনে করে আজকেই বাড়িতে গিয়ে ষোড়মালা শুরু করবো, আজকে থেকে ভোরবেলা উঠবো, স্নান করব, ব্রহ্ম মুহূর্তে স্নান করবো, আদি আদি সব কর্ম করব। এই যখনই সাধু সঙ্গ থেকে বেরিয়ে যাই, মন আবার শান্ত হয়ে, তাই না? হয়তো সিনেমা দেখতে গেছেন না? সিনেমা দেখেছেন তো? কে কে দেখেছেন সিনেমা? কেউ হাত তুলবে, কেউ বলবে আরে বাবা পাঠক মহারাজের সামনে সিনেমা দেখেছি বলবো, এ আমার লজ্জার বিষয় না। সবার জীবনে আমোদ প্রমোদের সময় আসে, অনেক বছর। ভালো করে বিচার করুন, যখন সিনেমা হলে ঢুকছেন একটু মন দিয়ে চুপ করে একটু সময়, বেশি সময় নেব না, একটু ভালো করে বিচার করুন। বিচার করার জন্য বলছি, এগুলো কেবল শুনে আনন্দ পাওয়ার জন্য নয়। যখন সিনেমা হলের সামনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন, মন খুব আনন্দ, সিনেমা দেখব। যখন ঢুকছেন
সিনেমা দেখতে বসেছেন, শুরু হলো সবে বই, মন একরকম পরিস্থিতিতে আছে। যখনই বই আস্তে আস্তে সময় এগোচ্ছে, মাঝামাঝি পর্যায়ে চলে এসছে বইয়ের, নায়ক ধরে খলনায়ককে খুব মারছে, মনে হচ্ছে নায়ক না, আপনি চাইলে আপনি ওই ভেতরে ঢুকে গিয়ে খলনায়ককে মারেন, হয় কি না? কি দুঃখের মুহূর্ত আসলো, দেখা যায় নায়ক, নায়কের মা, নায়কের বউ যত না কাঁদছে, তার থেকে বেশি আপনার চোখ থেকে জল পড়ছে। আস্তে আস্তে যখন বই শেষ হয়ে গেল, আপনি যখন আবার দরজা দিয়ে বেরিয়ে গেলেন, এবার বিচার করুন, এই ঢুকেছিলেন যখন হলে, তখন যে মনের পরিস্থিতি, আর এই যে বই দেখে বেরিয়ে আসলেন তখন যে মনের পরিস্থিতি, দুটো এক। মনের পরিবর্তন কোন সময়টা ছিল? যতক্ষণ সিনেমা দেখছিলেন, ভেতরে ছিলেন, দুঃখ হচ্ছে তো আপনি কাঁদছেন, আনন্দ হচ্ছে তো আপনি হাসছেন, নায়ক মারছে তো আপনি মনে করছেন মারি দিয়ে। আমাদের অবস্থাটা এই, যখন সাধু সঙ্গে ঢুকেছিলাম, আবার যখন বেরিয়ে যাব, এই ঢোকা আর বেরোনো, এই সময়ের মনের পরিস্থিতি এক হয়ে গেছে। যখন ঢোকা আর বেরোনোর পরিস্থিতির, মনের পরিস্থিতির পরিবর্তন হবে, তখনই জানবেন সাধু সঙ্গ আপনার জন্য সার্থক হয়েছে। প্রেম সে বলো।